গুড মর্নিং সবাইকে। ক্লাসটা স্টার্ট করছি। তো বলো কি করে যাব, আর কারা কারা রেডি করেছো আগে বলো, কাদের রেডি হয়েছে পোর্টফোলিও, হাত তোলো। রাজকৃষ্ণ রয়েছে, নন্দন কুমার গিরি রয়েছে, সন্দীপের রয়েছে, আকাশ, এবার প্রীতম, আমি কৌস্তব। করেছি কিন্তু পরে একদম সিম্পল এইচটিএমএল এ করেছিল, আরে সিএসএস কিছু পার্ট যায় করা আসে হয়নি। না, কিছু যায় আসে না, তুমি পরে করবে ওটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা আমিও করেছি। ভালো ভালো, তো সবাই করেছো ঠিক আছে। আগে আগে একটু গিটহাবটা দেখে নি কি, ঠিক আছে, জাস্ট একটা ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিই, ঠিক আছে। তারপর আমরা গিটহাব আমরা এই যে আজকে যেগুলো শিখবো সেগুলো জাস্ট এমনি থিওরি বলবো কি কোনটা হয়, ঠিক আছে। আমরা যখন পরে আবার কোড করব, যখন আমরা জেএস এর প্রোগ্রাম বানাবো বা অন্য কিছু করব, তখন আমরা গিটহাবে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখবো। এখন তো আমরা এটা রিপোজিটরি বানিয়েও লাভ নেই, ঠিক আছে। প্রথমেই আমি যে কথাটা বললাম রিপোজিটরি, ঠিক আছে। রিপোজিটরিটা কি, ঠিক আছে। রিপোজিটরি হচ্ছে একটা ফোল্ডার, আমাদের যেমনি লোকালে ফোল্ডার হচ্ছে, আমাদের যে লোকালে যে বিসিএইচটিএমএল ফোল্ডারটা আছে, ঠিক আছে, এটা তো আমাদের লোকালে আছে। তো এবার আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি। গিট টুল যেটা, আমি কালকে আগের দিন যেটা বলছিলাম, গিট আর গিটহাবের মধ্যে ডিফারেন্স যেটা, গিট টুল যেটা সেটা আমাদের এখানে ভার্সন কন্ট্রোল করতে ইউজ করে। আমি এখানে যে চেঞ্জ গুলো করছি সেগুলোকে আপডেট তো অলরেডি যখন সেভ করছি লোকালি থেকে যাচ্ছে, বাট এই চেঞ্জেস গুলোকে তো আমাকে এমন একটা জায়গায় স্টোর করতে হবে যেটা কিনা তুমি অ্যাক্সেস করতে পারো, তোমার বন্ধু অ্যাক্সেস করতে পারে, যারা যারা এই প্রজেক্টটা আছে সবাই অ্যাক্সেস করতে পারে আর সবাই চেঞ্জও করতে পারে। এবার যখন কেউ চেঞ্জ করছে, আমি তো এইখানে কাজ করছি, রাইট। এবার আমিও ওখানে পাঠাবো, আমার চেঞ্জেস গুলো ওখানে যাবে, ওর চেঞ্জেস গুলো ওখানে যাবে। তো এবার কার চেঞ্জটা আগে যাবে, কার চেঞ্জটা পরে যাবে, এই জিনিসটাকে সলভ করে আমাদের গিটহাব। আমাদের গিটহাব হচ্ছে রিপোজিটরি ম্যানেজমেন্ট। রিপোজিটরি শর্ট ফর্ম হচ্ছে একটা অনলাইন ফোল্ডার, ভেবে নাও। এই যে ফোল্ডারটাকে আমি অনলাইন একটা জায়গায় হোস্ট করব, সেই ফোল্ডারটার অ্যাক্সেসটা আমি ডিসাইড করবো আমি কাকে দেবো, রাইট। এবার যে কোনো একটা তুমি যদি ইয়েতে যাও গিটহাবে, গিটহাব প্রজেক্টস, গিটহাব, এদের সবার আগে দেখবে রিপোজিটরিজ, ঠিক আছে, এটা এখন নেই। ধরো ধরো এই যে দেখো বাদিকে দেখবে রিপোজিটরি, ঠিক আছে। তুমি একটা নতুন রিপোজিটরি কি করে ক্রিয়েট করবে, নিউটা ক্লিক করে, ঠিক আছে। নিউতে যখন ক্লিক করবে, দেখো রিপোজিটরি নেম দেবে, ফোল্ডার নেম। এটাকে তুমি কিরকম রাখতে চাও, মানে তুমি এটাকে পাবলিক রাখতে চাও না প্রাইভেট রাখতে চাও। প্রাইভেট মানে ধরো তোমার গিটহাবে, তোমার তো একটা, তুমি যখন গিটহাব করবে তোমার একটা গিটহাব অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। এই যে ব্যাকে যদি যাও, তুমি যে এই গিটহাবটা, এটা তোমার একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। যেমনি তোমার ফেসবুক অ্যাকাউন্ট হয়, তোমার ইনস্টা অ্যাকাউন্ট হয়, সেরকমই তোমার একটা অ্যাকাউন্ট, তুমি এই লিঙ্কটা তুমি শেয়ার করতে পারো যে কাউকে, ঠিক আছে। এবার এই রিপোজিটরিটা যদি আমার পাবলিক হয়, তাহলে আমি এই লিঙ্কটা শেয়ার করতে পারবো, এসে আমার জিনিসপত্র দেখতেও পাবে, রাইট। বাট বড় বড় কোম্পানিরা, এমএনসি বা যে কোনো কোম্পানি, তাদের কোড কিন্তু নয় গিটহাবে, নয় বিটবাকেটে, নয় গিট ল্যাব, এইসবেই রাখে। আমি যে কোম্পানিতে কাজ করেছি, দুটোতে, একটা এমএনসি একটা স্টার্টআপ, দুজনেই বিটবাকেট ইউজ করে ওদের মানে রিপোজিটরি মেনটেনেন্স এর জন্য। তো বিটবাকেটও একটা মানে গিটি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বাট এই জাস্ট রিপোজিটরি গুলো রাখার একটা অনলাইন প্ল্যাটফর্ম গুলো আলাদা, একটা গিটহাব, একটা আমার গিটল্যাব, একটা বিটবাকেট। তো এই যে এই ফোল্ডারটা, এই রিপোজিটরি মানে হচ্ছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ঠিক আছে। এই ফোল্ডারটা আমি প্রাইভেট করবো কি পাবলিক করবো সেটা আমার উপর ডিপেন্ড করে। আমি যদি এমন একটা এডুকেশনাল কন্টেন্ট বানাই বা এমন কিছু একটা দেখাতে চাই যেটা যদি কেউ দেখেও এসে ক্ষতি নেই, ঠিক আছে, তখন আমি এটাকে কি করবো, এটাকে পাবলিক বানিয়ে দেবো। বাট না হলে প্রাইভেসির জন্য, বা তুমি যদি তোমার কন্টেন্ট সিকিউরিটি চাও, সবসময় প্রাইভেট চুজ করবে, ঠিক আছে। গিট ইগনোরটা কি, অ্যাড অ্যাড রিডমি মানে হচ্ছে একটা একটা রিডমি ফাইল বানিয়ে দেবে। রিডমি মানে কি, ইনস্ট্রাকশন, যে কি করে, ধরো আমি একটা প্রজেক্ট বানিয়েছি, ঠিক আছে, এই প্রজেক্টটায় আমি এটা এটা করেছি, এটা কি ইনস্টলেশনের প্রসেস হচ্ছে এটা, সেটা আমি রিডমি ফাইলে অ্যাড করতে পারি। আমি যদি একটা রিডমি বানিয়ে দিই, তাহলে এটা জাস্ট একটা রিডমি ফাইল জেনারেট করে দেবে। গিট ইগনোর কি, গিট ইগনোর মানে হচ্ছে, দেখো
আমাদের কিছু কিছু যখন আমরা রিয়্যাক্ট করব, অনেক অনেক এমন ফাইল হয় যেমনি নোড মডিউলস, সেইগুলো সাইজই না প্রায় 500 MB 300 MB এরকম হয়, ঠিক আছে? তো সেইগুলো তুমি অনলাইন, মানে সেইগুলো এমন জিনিস যে তুমি যেমনি গেম হয় না, গেমের ফাইলটা পাঠিয়ে দাও, তারপর ইনস্টল করার পর বাকি স্পেসটা নিয়ে নেয়। বিজিএমআই তো খেলা, তো বিজিএমআই খেলার পর একটা ফাইল স্পেস নিয়ে নেয় না? ওইটা আমরা অ্যাভয়েড করার জন্য আমরা ওটাকে ইগনোরে নেবো, মানে আমাকে ওইটা আপলোড করতে হবে না। যে ইনস্টল করবে, যখন সে ইনস্টল করবে, ওটা অটোমেটিক্যালি ওর জন্য ইনস্টল হয়ে যাবে, রাইট? আমি জাস্ট ক্রিয়েট রিপোজিটরি করবো, রিপোজিটরি নেমই নিই, টেস্ট বিসিএ, রাইট? এবার এবার ওরা দেখবে যে এই মানে এরকম কোনো রিপোজিটরি অলরেডি এক্সিস্ট করে কিনা, কারণ এটা তো একটা গ্লোবাল রিপোজিটরি হয়ে যাচ্ছে, মানে সবাই অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? মানে তোমার ইউজার নেমের মতো আমি একটা ক্রিয়েট করলাম, ওকে? এই যে টেস্ট বিসিএটা চলে এলো, আর এখানে দেখো একটা রিডমি ফাইল বানিয়ে দিয়েছে। এই রিডমির মধ্যে আমি বলতে পারি যে আমি কি এখানে করতে চাই, যে টেস্ট বিসিএ, দিস ইজ মাই ডেসক্রিপশন। এবার পরে যে আসবে এখানে, পরে যে এখানে আসবে, সে এসে দেখতে পাবে আচ্ছা আমার যে এই রিপোজিটরিটা, এটা কাজ হচ্ছে এটা, ঠিক আছে? এখন আমার 4টে রিপোজিটরি চলে এলো টেস্ট বিসিএ, ওকে? টেস্ট বিসিএ বলে একটা বিসিএ। এবার এইখানে দেখো আপাতত কোনো ফাইল নেই, শুধু একটাই ফাইল আছে, রিডমি, ঠিক আছে? আমাকে যদি এইটাকে নিজের কাছে আনতে হয়, মানে এই জিনিসটা যে টেস্ট বিসিএ আমি বানালাম, ওকে, এই টেস্ট বিসিএটাকে আমি ক্লোন করতে চাই। ক্লোন ইন দ্য সেন্স যে আমি এই ফোল্ডারটাকে, এই যে রিমোট ফোল্ডারটাকে আমার গিটহাবে আনবো। প্রথমে তো তোমরা গিট ইনস্টল করবে, আগের দিন বলেছিলাম, নিজেরা করে নেবে। গিট যাবে, গিট হাব, জাস্ট লাগবে ডাউনলোড গিট, ডাউনলোড গিট, রাইট? ডাউনলোড গিট করলে গিট ইনস্টল আসবে, গিটটা ইনস্টল করে নেবে, অলরেডি ইনস্টলড আছে, রাইট? তখন আমরা যদি আমাদের ক্লোন করতে হয়, মানে এই রিপোজিটরিটার যদি আমার কাছে সব টার্মস এন্ড কন্ডিশনস ম্যাচ করে, যেটা একটা পাবলিক রিপোজিটরি, এটা আমার কাছে অ্যাক্সেস আছে, ঠিক আছে? তখন আমি কি কমান্ড ইউজ করব? আমি এই যে এইচটিটিপি দুটো ধরনের আছে, এসএসএইচ একটা এইচটিটিপিএস, ঠিক আছে? অনেক সময় আমরা এইচটিটিপিএস মানে প্রাইভেট রিপো গুলো এইচটিটিপিএস দিয়ে করতে পারি না, তখন আমাদের এসএসএইচ করতে হয়, আমাদের একটা এসএসএইচ কিও জেনারেট করতে হয়, ঠিক আছে? ওটা পরে আসবো। আগে নর্মালি কিরকম ভাবে হয়, ঠিক আছে? তুমি তুমি এটাকে ডাউনলোড জিপও করতে পারো। তুমি যে ডাউনলোড জিপ করো তোমার এই ফোল্ডারটা, তোমার কোনো মানে তুমি যখন এইখানে কোনো অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? তুমি যে ডাউনলোড জিপ করে করো, তোমার যে সেই ফোল্ডারটা ডাউনলোডেড হয়ে যাবে। তুমি ফোল্ডারটা এই যে এখানে আছে, যা যা ফাইল আছে সব ডাউনলোড হয়ে যাবে তোমার লোকালি, বাট তুমি ওখানে মানে এই ব্রাঞ্চ এই গিটহাবে আর পুশ করতে পারবে না, বা গিটহাবে আর চেঞ্জ করতে পারবে না ডিরেক্টলি। তোমাকে যদি করতে হয়, তোমাকে গিট ক্লোন করতে হবে। তুমি জানি গিট ক্লোন করবে, কমেন্টটা হচ্ছে, আমি যদি এখানে দেখাচ্ছি, এখানে করে না। একটা নতুন ফোল্ডার যদি বানাইও, টেস্ট, এই সিডি কমেন্টস গুলো জানো তো তোমরা, সিডি এলএস এইগুলো? হ্যাঁ সিডি ভাই। মানে হচ্ছে সিডি ডিরেক্টরি, ঠিক আছে? মানে আমি এই ডিরেক্টরিটা এখন দেখো কিভাবে দেখবে। আমরা ছিলাম হচ্ছে ইউজার্সে, ডেস্কটপে, আর এই ফোল্ডারটায় বিসিএইচটিএমএল, ঠিক আছে? এবার টেস্টটা আছে আমার বিসিএইচটিএমএল এর মধ্যে। তা আমাকে কি করতে হবে? সিডি টেস্ট। এবার যদি আমাকে ফেরত যেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? সিডি ডট ডট, তাহলে আমি আবার আমার পেরেন্ট ফোল্ডারে চলে এলাম। আমি এটা যতবার করব আমার এর বিসিএইচটিএমএল এর ব্যাপারে ডেস্কটপে যাবে, তারপরে এখানে যাবে, ঠিক আছে? আমি আবার সিডি টেস্টে যাচ্ছি। তা আমি কি করব? গিট, যে কোনো মানে যে কোনো গিট কমান্ড রান করার জন্য আগে লিখতে হবে গিট, ঠিক আছে? গিট, তারপর লিখতে হবে গিট ক্লোন। আমি ক্লোন করতে চাইছি। ক্লোন মানে কি? কপি, রাইট? ক্লোন করতে চাইছি, আর যে ইউআরএল আমরা কপি করলাম সেটা বলবে ক্লোনিং ইনটু টেস্ট বিসিএ, রাইট? দেখো, টেস্টের মধ্যে টেস্ট বিসিএ বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, যার মধ্যে একটা রিডমি ফাইল আছে, ওকে? এবার আমি ধরো গেলাম
আমি জানো যদি আমি একটা ভুল করলাম, যদি পাশে একটা ডট দিয়ে দিতাম তাহলে এই ফোল্ডারটাতে ওটা কপি হয়ে যেত। যাই হোক, এটার ওই ফোল্ডারে সিডি টেস্ট বিসিএ। ওকে, এটা দেখো আমি যখন ক্লোন করলাম আমি জাস্ট টেস্ট ফোল্ডারটা বানিয়েছিলাম, এই রিডমিটা কিন্তু ছিল না। ওই রিমোট রিপোজিটরিটা আমার কাছে চলে এসেছে, ঠিক আছে। আমি টেস্ট বিসি এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করছি, টেস্ট টু ডট এইচটিএমএল। ওকে, এমিট দেবো, চলে আসবে, লিখছি দিস ইজ টেস্ট। ওকে, সেভ। এবার আমাকে আমার চেঞ্জেস গুলো অ্যাড করার জন্য কি করতে হবে, রাইট? যদি আমি যা চেঞ্জ করেছি সব আমাকে অ্যাড করতে হয়, গিট অ্যাড ডট। আমরা ডট কখন ইউজ করব? যখন যা যা চেঞ্জ করেছি, যে যে ফাইলে চেঞ্জ করেছি সব আমাকে করতে হবে, ঠিক আছে। তখন আমি কি করব, গিট অ্যাড। কোথায় করব? গিট অ্যাড ডট। এখানে দেখো তোমাকে অপশন দিচ্ছে, তুমি যদি জাস্ট একটা সিঙ্গেল ফাইলে চেঞ্জ অ্যাড করতে চাও তাহলে তোমাকে এই মানে ফাইলটার নাম করেও তুমি করতে পারো, বাট আমি যেহেতু সব চেঞ্জ একেবারে করতে চাইছি আর সবাই সাধারণত এটাই করে, তো গিট অ্যাড ডট। গিট অ্যাড ডট করার পর একটা কনসেপ্ট আছে কমিট। কমিটটা কি? কমিট মানে হচ্ছে আমি যে চেঞ্জটা করেছি, কেন করেছি, কি জন্য করেছি, বা কি রিজনে করেছি, বা এটা এই চেঞ্জটার ডেসক্রিপশন কি, সেটা আমাকে বলে কমিট। কমিট মানে হচ্ছে একটা মেসেজ। তো আমাকে কমেন্টটা হচ্ছে গিট কমিট, রাইট। তারপরে হচ্ছে একটা এই যে হাইফেন এম, ঠিক আছে। হাইফেন এম হচ্ছে ফর মেসেজ, স্ট্যান্ডস ফর মেসেজ। আমি একটা ডাবল কোট বা সিঙ্গেল কোটে মেসেজটা লিখবো, দিস ইজ টেস্ট। এখন তো আমি দিস ইজ টেস্ট লিখছি, বাট যদি ব্লেড কেন, গিট তো স্টার্ট করে দিলাম আমরা। এবার কমিট, এবার যখন তোমরা রিয়েল টাইমে প্রজেক্ট করবে তখন কিন্তু কমিট গুলো খুব মিনিংফুল হওয়া উচিত। মানে বেসিক্যালি কি হয়, লোকেরা না কমিট হিস্ট্রি চেক করে, কে কমিট মানে এই চেঞ্জটা কে করেছে তার কমিট কি। হাজার জন একটা ফাইলে চেঞ্জ করছে, একটা ভুল হয়ে গেল, কেউ তো একটা রেসপন্সিবিলিটি নেবে কে ভুলটা করেছে। তখন ওরা কি যায়, ওরা যায় রিপোজিটরিতে, রাইট। এই রিপোজিটরিতে গিয়ে ওরা একটা ফাইলের না, দেখবে এখানে ফাইলে কমিট হিস্ট্রি চেক করা যায়, এই যে হিস্ট্রিটা দেখছো, হিস্ট্রি চেক করা যায়। ওরা দেখে কে কি চেঞ্জ করেছে, সব থাকে এখানে, রাইট। ইনিশিয়াল কমিট, তারপর আপডেট, এই যে আপডেট করেছি আমি, এগুলো সব থাকে। আর কে করেছে না সেটাও থাকে, রাইট। এটা কে করেছে চেঞ্জটা সেটাও থাকে। তো ফাইনালি মিনিংফুল কমিটটা খুব দরকার। ওকে, কমিট হচ্ছে ডেসক্রিপশন নেম। আমি কমিট করে দিলাম। এবার এই লোকাল চেঞ্জেসটা আমি যে লোকালি চেঞ্জ করেছি, তো আমার লোকালে আছে। এই যে আমি যদি এখন এখানে যাই, এখানে যদি আমার রিপোজিটরিতে আমি যাই, আমি এই যে টেস্ট বিসিএতে আমি যদি এখন যাই, আমার কিন্তু এই রিডমি ফাইলটাই খালি আছে, আমার যে নতুন ফাইলটাই মারলাম ওটা কিন্তু নেই এখানে, ঠিক আছে। তো আমি আরো দেখা, আমি রেডমিতে এখানে চেঞ্জ করতে হবে। আচ্ছা আমি এখন করেই দিয়েছি কমিট, ঠিক আছে। এবার কি আমাকে যদি আমার লোকাল চেঞ্জেস গুলোকে, আমার রিমোট চেঞ্জেস, লোকাল আর রিমোট মানে কি, এটা তো আমার লোকালি আমার মেশিনে আছে, আমি জাস্ট সেভ করেছি, কমিট করেছি, আমাকে তো এখানে পাঠাতে হবে। মানে তুমি একটা ধরো মেল টাইপ করেছো, ওটাকে ড্রাফট করেছো, তোমার লোকালি ওটা সেভ হয়ে আছে ড্রাফটটা, বাট তোমাকে তো ইয়েতেও পাঠাতে হবে, সেন্ডও করতে হবে। কি করবে, গিট পুশ অরিজিন, তোমার ব্রাঞ্চের একটা নেম হবে, ঠিক আছে। এই যে এইগুলো, এগুলো হচ্ছে ব্রাঞ্চ। মানে কি, মানে ধরো তুমি ভাবো তুমি একটা গান লিখছো, ঠিক আছে। গানটাকে তুমি একটা নোটবুকে লিখলে, জাস্ট এর উপর তুমি চেঞ্জ করতে পারো, আরো কিছু করতে পারো। বাট তোমার যে মেন একটা, মানে তুমি ধরো একটা গানের রিমিক্স বানাচ্ছো, বাট মেন গানটা যেটা কিনা সবাই শুনছে সেটা এখন ওখানেই আছে, তুমি চাও পরে গিয়ে ওখানে চেঞ্জ করো। তাই বললে মেনে তো তুমি যদি ডিরেক্টলি পুশ করে দাও তাহলে তো তোমার গন্ডগোল হয়ে যেতে পারে না, মানে সবাই ওটা দেখছে। তোমাকে একটা এইটার জন্য একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়,
যেটা কিনা তুমি পরে গিয়ে মেনে মার্জ করে দেবে। এত মার্জ ফার্জ মানে কি, মানে মেনের সাথে জাস্ট জুড়ে দেবে ওটাকে, মেনটাকে ওটাকে দিয়ে মানে ওর চেঞ্জেস গুলো মেনে নিয়ে আসবে। ডিরেক্টলি মেনে পুশ করা একদম অ্যাভয়েড করবে। ডিরেক্টলি কেউ মেনে পুশ করে না। মেন মানে কি প্রোডাকশন, ঠিক আছে। এখানে মেন ওটা মাস্টারও নাম হতে পারে, ওটা প্রোডাকশনও নাম হতে পারে, ঠিক আছে। তোমাদের সবসময় যখন কাজ করবে তিনখানা ব্রাঞ্চে কাজ হয়, ঠিক আছে। একটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্রাঞ্চ, একটা হচ্ছে টেস্টিং ব্রাঞ্চ, আর একটা হচ্ছে প্রোডাকশন ব্রাঞ্চ, ঠিক আছে। ডেভেলপমেন্ট ব্রাঞ্চে লোকেরা ডেভেলপ করে নিজেদের ব্রাঞ্চ বানিয়ে, ঠিক আছে। তারপর ওটাকে যায় টেস্টিং এ। টেস্টিং এ অ্যাপ্রুভ হয়ে গেলে ওই ব্রাঞ্চটা মার্জ হয় মেনে। মেনে গিয়ে যে চেঞ্জেস গুলো তোমরা করেছো, যদি টেস্টিং ফেস্টিং সব ঠিকঠাক হয়ে যায়, সব ঠিকঠাক চলে, তখন ওটা মেনে গিয়ে প্রোডাকশনে যায়। আপাতত আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট মেনে পুশ করছি। যখনই আমরা পুশ করব যে ব্রাঞ্চে, এই যে বাদিকে ভিএস কোডে দেখবে আমাদের ব্রাঞ্চ নামটা আছে, ঠিক আছে। ব্রাঞ্চ নেমটা আমরা কি করব, গিট পুশ অরিজিন মেন। আমার অ্যাক্সেস নেই আমার অ্যাক্সেস নেই, কারণ আমি এখানে অ্যাক্সেস দিইনি। আমাকে এখানে এসএসএইচ করে দেখাতে হবে। এটা তোমরা পরে করে, এটা আমরা পরে করবো এসএসএইচ হ্যান্ডেলটা। এখানে আমাদের একটা কি জেনারেট করতে হয়, যেটা কিনা আমাদের অ্যাক্সেস দেবে এই রিপোজিটরিতে পুশ করার জন্য। রাইট, আমার আপাতত এসএসএইচ কিটা নেই, দাদার কাছে আছে। তো এটাই হয় কমিট, মানে তোমার নর্মালি আমাদের যদি আজকে অ্যাক্সেস থাকতো, আমি যে পুশ করতাম এটা এখানে চলে আসতো এই চেঞ্জেস গুলো। কারণ আমাকে সোজাসুজি বলে দিচ্ছে যে আমার অ্যাক্সেস না, ভিএস করতেই উড়ে গেল। সরি, আমার পিসিটা মাঝে মাঝে একটুখানি ছিটিয়ালগিরি করে। আচ্ছা, একটা এক্সিস্টিং রিপোজিটরিকে, এটা তো গেল কি করে একটা আমরা ক্লোন করব। ওই পুশটা চলে যাবে, তোমার যদি অ্যাক্সেস থাকে। আমার অ্যাক্সেস নেই বলে আমি দেখাতে পারছি না। আহ নর্মালি তোমার মানে যখন তুমি পুশ করবে, তারপরে তোমাদের চেঞ্জেস গুলো থাকবে, সেগুলো তোমার লোকাল থেকে রিমোটে চলে আসবে। রাইট, এবার রিমোটের চেঞ্জেস গুলো, ধরো তুমি এখানে একজন আমি রিমোটলি চেঞ্জ করেছি, ঠিক আছে, আর একজন এই ব্রাঞ্চে কাজ করছে, যে পরের দিন এসে ওই ব্রাঞ্চটা খুলল। ওকে, তো ও কি করে চেঞ্জেস গুলো পাবে আবার, সেটা একটা হচ্ছে গিট পুল। এগুলো এখন কোনোটাই কাজ করবে না, জাস্ট সিনট্যাক্স গুলো আমি বলে দিচ্ছি, গল্পের মতো শুনে নাও, পরে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করবো যখন আমরা প্রজেক্ট বানাবো, ঠিক আছে। রিয়েল প্রজেক্ট যখন বানাবো এগুলো ইমপ্লিমেন্ট করবো, তখন এসএসএইচ কিটাও কি করে জেনারেট করতে হয় দেখিয়ে দেবো। বেসিক্যালি অত ইয়েও না এখানে, মানে তোমার সব আছে এখানে, তোমার সেটিংসে গিয়ে করতে হয় ওটা। এই যে এখানে সেটিংস, এই যে এসএসএইচ এন্ড জি কিতে থাকবে, এখানে নিউ এসএসএইচ কি বললেই চলে আসবে, ঠিক আছে, অত ঝামেলার কিছু নেই। উম, আমি যদি এটা, আচ্ছা ঠিক আছে, এটা বাদে দিচ্ছি। তো কি হয়, গিট পুল অরিজিন মেন। সবসময় গিট পুশ আর গিট পুল। গিট পুল মানে হচ্ছে রিমোট চেঞ্জেস গুলো আমরা আনতে চাইছি আমাদের ব্রাঞ্চে, যেগুলো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তো তোমার ব্রাঞ্চটা আপডেটেড থাকবে। আর গিট পুশ মানে হচ্ছে আমাদের লোকাল চেঞ্জেস গুলো আমরা রিমোট চেঞ্জেসে পাঠাতে চাইছি। ওকে, এইগুলো গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ, গিট পুল, এগুলো হচ্ছে চারটে বেসিক জিনিস, ঠিক আছে। এরপরে আমাদের আসছে চেক আউট, ঠিক আছে। যদি আমি আমার ব্রাঞ্চ থেকে, ধরো এই এখানে আছি, রাইট, মেনে আছি, আমরা আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাই, রাইট। আমরা কি করব, গিট চেক আউট, গিট চেক আউট মাইনাস বি ব্রাঞ্চ, আর ব্রাঞ্চের নামটা ধরো টেস্ট। তাহলে এই যে মেইন ব্রাঞ্চের একটা জাস্ট কপি ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করে নিতে পারবো। আর আমরা ওইখানে, দেখো মেইন ব্রাঞ্চ থেকে যদি আমরা কপি করি, মানে মেনেরই একটা কপি আমাদের কাছে থাকবে, বাট ওটা মেন হবে না। তো মেনে আমরা মানে এখানে আমরা যা যা চেঞ্জ করতে করতে চাইছি করতে পারি, এখানে আমরা পুশও করতে পারি, সেটা মেনে পুশ হবে না। পরে গিয়ে আমাদের একটা কনসেপ্ট আছে পিআর, ঠিক আছে। পিআর আমরা রেজ করে আমরা রিভিউতে দিতে পারি। পিআরে কি থাকে জানো, পিআরে থাকে মেনে কি কি আছে, আমরা কি কি নতুন চেঞ্জেস করলাম, আর সেইগুলো পুরো দেখিয়ে দেবে। তুমি যখন একটা পিআর রেজ করো,
তুমি যেই নিয়ে এখানে পুশ করবে না, তোমার মানে একটা এইখানে ইয়েই চলে আসবে যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট তোমার এই গিটহাবে। তোমার গিটহাবে একটা পুরো এরকম আহ উপরে একটা নোটিফিকেশন চলে আসবে তোমার রিপোজিটরির উপরে যে ক্রিয়েট আ পুল রিকোয়েস্ট ফর দিস ব্রাঞ্চ। তুমি যখন ওখানে যাবে, ঠিক আছে, তো তুমি যখন ক্রিয়েট পুল রিকোয়েস্ট করবে, তোমার কাছে অপশন মানে তুমি ক্রিয়েট পুল রিকোয়েস্ট করার পর ওটা একটা সিনিয়র ডেভেলপার এর কাছে যাবে। তুমিও রিভিউ করতে পারো, তুমিও তোমার বন্ধুরটা রিভিউ করতে পারো। তোমাকে দেখতে হবে ওর কোড সব ঠিক আছে কিনা, ওর মানে কোনো সিনট্যাক্স এরার আছে কিনা, ও ক্যামেল কেস ইউজ করছে কিনা, ওর ইন্ডেন্টেশন সব ঠিক আছে কিনা, ঠিক আছে, এগুলো সব দেখে তোমাকে ওর টিয়ারটা নয় অ্যাপ্রুভ করতে হবে না রিজেক্ট করতে হবে। যদি অ্যাপ্রুভ করে দাও, ওটা এলিজিবল হয়ে গেল মার্জের জন্য মেনের সাথে। মেন মানে কিন্তু প্রোডাকশন, ঠিক আছে। এবার তুমি যদি টেস্ট থেকে একটা ব্রাঞ্চ বানাও বা ডেভেলপ থেকে একটা ব্রাঞ্চ বানাও, তাহলে সেটা মার্জ হবে ডেভেলপে। তুমি কোথায় মার্জ করতেছো এটা তোমার উপর ডিপেন্ড করে। এবার একটা জিনিস আছে গিটে, সেটা হচ্ছে কনফ্লিক্টস, রাইট? ধরো আমি একটা সেম জায়গায়, এখানে ধরো আমি টেস্ট বিসিএ এর জায়গায় টেস্ট বিসিএ একাডেমি লিখলাম, একাডেমি লিখলাম, দিয়ে আমি পুশ করে দিলাম। পরের জন এলো, সে কি করলো, এখানে গিট একাডেমির না জায়গায় টেস্ট বিসিএ টিচিং লিখে দিল, ঠিক আছে। এবার গিট বুঝতে পারবে না আমি কোন চেঞ্জটা রাখবো কোন চেঞ্জটা রাখবো না, কারণ এটার অথরিটি গিটের কাছে নেই। এটা তো বিজনেস রিকোয়ারমেন্ট বা এটা তো আমাদের রিকোয়ারমেন্ট যে আমরা কোন চেঞ্জ রাখতে চাই কোন চেঞ্জটা রাখতে চাই না। তো তখন যেটা হয় সেটা হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে হচ্ছে গিট পুশ করতে দেবে না তোমাকে যতক্ষণ না তুমি এটা ফিক্স করছো, রাইট? সেটাকে বলে কনফ্লিক্টস। এবার তোমাকে নিজে থেকে চুজ করতে হবে আমি টিচিং রাখতে চাই না একাডেমি রাখতে চাই। তারপর তোমাকে ওই কনফ্লিক্টটা রিজলভ করে তারপর পুশ করতে হবে। এই যা বলে দিলাম গিট এর মধ্যেই ঘোরে। আরো গিটের কনসেপ্ট আছে, গিট স্ট্যাশ, ঠিক আছে। গিট স্ট্যাশ কি জাস্ট মনে রাখো, ঠিক আছে। এখন আমরা এগুলো যতক্ষণ আমরা ইমপ্লিমেন্ট করছি না ততক্ষণ বুঝবে না। আর আমরা ইমপ্লিমেন্ট করবো এগুলো এগুলো সবকটা, এগুলো যে আজকে যেগুলো বলছি আমি যখন প্রজেক্ট করবো আমরা সবকটা ইমপ্লিমেন্ট করবো। আজকে জাস্ট গল্পের মতো শুনে নাও জিনিসগুলো হয়টা কি, জাস্ট একটা ইন্ট্রোডাকশন গিটের, ঠিক আছে। জাস্ট মনে রেখো যে মানে মাথায় ঢুকিয়ে রাখো, তা কানের মধ্যে নিয়ে নাও যে এইগুলো আমি বলেছিলাম স্ট্যাশ চেক আউট, ঠিক আছে। স্ট্যাশ কি, আমি ধরো একটা মানে ফোল্ডারে বা একটা ফাইলের মধ্যে কাজ করছি, ঠিক আছে। আমি ওটাকে সেভ করলাম বাট আমি ওটাকে পুশ করলাম না। এবার আমি অন্য একটা ব্রাঞ্চে শিফট করতে চাইছি, ঠিক আছে। আমার একটা অন্য কাজ আছে, আমি অন্য একটা ব্রাঞ্চে শিফট করতে চাইছি। এবার গিটের ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না তুমি ওই চেঞ্জেস গুলোকে কমিট করছো তুমি ততক্ষণ ব্রাঞ্চ চেঞ্জ করতে পারবে না, রাইট? তখন আমরা কি করি, গিট স্ট্যাশ করি। গিট স্ট্যাশ কি করে, গিট স্ট্যাশ আমরা যে চেঞ্জ গুলো করেছি ওইগুলো লোকালি সেভ করে দেয়, ঠিক আছে। লোকালি সেভ করে দিল, আমাদের চেঞ্জেস গুলো এখান থেকে উড়ে গেল, ঠিক আছে। আমাদের যা চেঞ্জ করেছিলাম সেগুলো কিন্তু এখান থেকে উড়ে গেল। মানে আমি জানি না এখানে স্ট্যাশ কাজও করবে কিনা, দেখছি। সিডি টেস্ট, সিডি টেস্ট, আমি ধরো এখানে করলাম টিচিং, ঠিক আছে, এটা সেভ করলাম। তারপর এখানে গিট ড্যাশ করলাম, হয়েছে, ঠিক আছে। দেখো আমি যে একাডেমি লিখেছিলাম ওটা কিন্তু চলে গেছে, রিমোটে যেটা ছিল সেটাই আছে, রাইট? আমি যদি আমার চেঞ্জ, এবার আমি ব্রাঞ্চ চেঞ্জ করতে পারবো, আমি অন্য ব্রাঞ্চে যেতে পারবো। বাট আমাকে যদি ফেরত আসতে হয় গিট স্ট্যাশ পপ করবো, আমার যে চেঞ্জটা করেছিলাম ওটা আমার চলে এলো আবার ফেরত, রাইট? তো এইগুলো আমি লোকালি সেভ করে আমি পরে ওটাকে আবার আনতে পারি, এটা হচ্ছে স্ট্যাশ। স্ট্যাশ হলো, চেক আউট হলো, অ্যাড হলো, কমিট হলো, পুশ হলো, পুল হলো, রাইট? আপাতত এইগুলোই থাকুক, আপাতত এইগুলোই লাগে। আর কোনো আহ আর কোনো কমেন্ট তোমরা কি জানো যেটা নিয়ে বলা দরকার? আমার আপাতত তো মানে ইন্ট্রোডাকশনের জন্য এগুলি এনাফ লাগছে। তোমরা কি আর কেউ জানো, গিটে তো তোমরা কাজ করেছো কিছু জন, আর কি মনে কিছু নিয়ে ডিসকাস আমি মিস করছি কিছু?
ওটা আমি একটা এটাও দেখিয়ে দিচ্ছি রিবেস একটা। বলে হয় না, যেটা বলো। কমেন্টটাকে রিবেস মানে রিবেস যদি কেউ ভুল করে রিবেস কমিট করে দেয় তো হচ্ছে ওটা আন্ডু করতে পারে। ওটা তো মানে আনডু ইন দ্য সেন্স, ওটা তো তোমার গিট অ্যামেন্ড হলো, মানে তুমি একটা কমিট। রিবেস অন্য জিনিস, দেখো এই যে পুল করছি না আমরা, যে গিট পুল করলাম, গিট পুলেরই আর একটা ভার্সন হচ্ছে গিট রিবেস। গিট পুল আর গিট রিবেস নিয়ে আমি একটা পুরো মানে একটা স্লাইড বানাবো। গিট পুল কি করে, গিট পুল না, পুল রিকোয়েস্ট গুলো না, মানে আমার কাছে তো পেনও নেই যে আমি বোঝাবো। একটা ধরো তুমি ভেবে নাও যে চারজন তোমার পুশ করছে, ঠিক আছে, একটা একটা জায়গায়, রাইট? তো এবার ওই জিনিসটা যে আমরা যখন মার্চ করব না পুল ইউজ করে, তো এক একটা মানে এক একটা ভার্সনের এক একটা কমিট না এরকম স্ট্যাক হতে থাকবে, ঠিক আছে। আর ওই যে মানে ওইটা মেনটেন করা বা ওটা মানে পিক্টোরিয়াল ভিটা খুব বাজে। তো রিবেস কি করে, রিবেস লাস্ট যে চেঞ্জটা করেছে সেটাকেই মানে তোমার মানে ওরকম পুরো আলাদা আলাদা না দেখিয়ে, ওই যে আমি যে এখন গিট রিবেস করে যে মানে মার্চটা করলাম সেটা কি এমন ভাবে দেখাবে যেন ওটাই ওটা লাস্ট চেঞ্জ। তো রিবেস আর পুল একই কাজ করে, তুমি পুল করেও মার্চ করতে পারো, আর রিবেস করে মানে গিট রিবেস মানে তুমি এখানে গিট পুল অরিজিন মেন করতে পারো আর গিট রিবেস অরিজিন মেনও করতে পারো, ঠিক আছে, দুটোই করতে পারো। বাট কাজ একই, জাস্ট ওয়েটা আলাদা। অনেকজন অনেক কোম্পানি পুল প্রেফার করে না, অনেক কোম্পানি রিবেস প্রেফার করে। আমি যে স্টার্ট আপটায় কাজ করতাম ওরা রিবেস করতো, আমি যখন এমএনসি তে এসে বললাম রিবেস করতে চাই, বলে না না পুল করবে, ঠিক আছে। তো জায়গা তো জায়গা, বাট ওরকম মানে ভুল করে কমিট করে দেওয়া জিনিসটা ওটা না, যেটা বলছো ওটা আলাদা জিনিস, রাইট? আর গিট রিসেট, ঠিক আছে, বলো। নতুন ব্রাঞ্চ ক্রিয়েটের জন্য চেক আউট ওটাই। হ্যাঁ, নতুন ব্রাঞ্চ ক্রিয়েটের জন্য চেক আউট -b, ঠিক আছে। আর যদি এক্সিস্টিং ব্রাঞ্চে সুইচ করতে চাও জাস্ট চেক আউট, জাস্ট চেক আউট, ওকে। আচ্ছা মানে গিট চেক আউট দি ব্রাঞ্চ নেম, না মাইনাস হ্যাঁ, বিটা লিখবেন? না -b তখন লিখে যখন নতুন ব্রাঞ্চ বানাতে চাই ওই ব্রাঞ্চটা থেকে, আচ্ছা মানে ঠিক আমি আছে। মেনে আছি, আমি অন্য ব্রাঞ্চে, আমার একটা ব্রাঞ্চ হুম, আছে, ওই ব্রাঞ্চে যেতে গেলে গিট চেক আউট দি ব্রাঞ্চ নেম। গিট চেক আউট দিয়ে ব্রাঞ্চটার নেম, আর তুমি যদি মেন থেকে একটা নতুন ব্রাঞ্চ বানাতে চাও গিট চেক আউট -b করবে দিয়ে ব্রাঞ্চের নেম। আচ্ছা, পুশ না করে, কমিট না করে চেঞ্জ করা যায় না না? না না, তুমি যদি কমিট না করে চেঞ্জ করতে চাও তোমাকে স্ট্যাশ করতে হবে, যেটাতে বললাম। এই যে ধরো আমি কমিট করিনি, ঠিক আছে, আমি তো এখানে আমি চেঞ্জ করেছিলাম, ঠিক আছে, টিচিংটাকে টিচিং একাডেমি ধরে দিয়েছিলাম, ঠিক আছে, আমি এটাকে সেভ করলাম, আমি কমিট করছি না। দেখবে যখনই আমি কিছু একটা চেঞ্জ করেছি এখানে একটা এটা এম লেখা থাকবে, মানে মডিফাইড, ইউ মানে হচ্ছে অ্যাডেড, আর এখানে মেইনে একটা দেখবে স্টার চলে আসবে, প্লাস এই যে গিট সাইনটা দেখছো এখানে একটা দেখবে তোমার চেঞ্জেস গুলো দেখাবে, রাইট? তো তুমি যদি এই চেঞ্জেস গুলো মানে লোকালি রেখে তুমি মুভ করতে চাও, তোমাকে গিট স্ট্যাশ করতে হবে। তো তোমার যে চেঞ্জেস গুলো এখানে এখন দেখাবে না, এখান থেকে কিন্তু চলে গেল আমার ওই টিচিং একাডেমিটা, ঠিক আছে। এরপর আমি চেক আউট অন্য ব্রাঞ্চে করতে পারি, আই থিঙ্ক চেক আউট তো করতে দেবে, আমি জাস্ট পুশটা করতে পারি, চেক আউট -b c টেস্ট সুইচ টু আ নিউ ব্রাঞ্চ, ঠিক আছে। এবার আমি আবার আমার ইয়েতে যেতে চাই, গিট চেক আউট মেন, আমি মেনে চলে গেলাম, রাইট? আমি এখানে গিট স্ট্যাশ পপ করলাম, আমার যে চেঞ্জেস গুলো ছিল ওটা আবার চলে এলো ফেরত, আচ্ছা ওকে। আচ্ছা, কমিট করে গেলে মানে পপ করতে হতো না তখন? না, কমিট করলে আর পপ করতে হতো না, বাট এটা কমিট থেকে যেত না, মানে তুমি যখন পুশ করতে ওই কমিটটাও দেখাতো, আর এখানে ওই ঝামেলাটা নেই। কমিট করে গেলে কমিট স্ট্যাশ একই ব্যাপার, বাট তুমি আবার যখন ইয়েতে আসো তুমি অলরেডি মানে ওটাকে আবার মানে তুমি কমিট করে দিয়েছো অলরেডি, তোমার তোমার যখন লোকালি আবার আসবে না ওখানে তোমাকে ওই চেঞ্জেস গুলো থাকবেই থাকবে, হুম হুম। তুমি যখন আবার ফিরে আসবে, এবার স্ট্যাশে ওই চেঞ্জেস গুলো টেম্পোরারি সরে যায়, এটাই ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, আর টেম্পোরারি গুলো ওই বলো। মার্জ কি করে করা হয়, লাইক যেটা পুশ করা হলো অন্য ব্রাঞ্চে, টেস্ট টিচিং এবার একাডেমিতে। দেখো, এবার যদি কনফ্লিক্ট না থাকে বা তাহলে অটো মার্জ হয়ে যায়, ঠিক আছে। তুমি যখনই পুল করবে না, ধরো তুমি একটা মানে ধরো আমি আজকে এই এই মেনে অনেকজন কাজ করেছে, আমি পুশ করলাম, ঠিক আছে। পুশ আমি সবার প্রথমে কাজ, আমি কাজ শুরু করার আগে
আমি কি করবো, একটা পুল নিয়ে নেবো আমার ব্রাঞ্চে, গিট পুল, যে ব্রাঞ্চে কাজ করছি অরিজিন মেন। তাহলে কি হবে, যারা যারা আমার আগে চেঞ্জ করেছে ওখানে ওই আপডেটেড চেঞ্জ গুলো আমি পেয়ে যাবো, ঠিক আছে। ধরো আমি কাজ করছি এর পরেও আবার চেঞ্জ হয়েছে, মানে আমি কাজ করতে করতেও কেউ চেঞ্জ করে দিয়েছে। আমি তো মেন ব্রাঞ্চে ডিরেক্টলি কাজ করবো না, আমি একটা ফিচার ব্রাঞ্চে কাজ করব। তা আমি যখন পুশ করার পর আমি আবার এটা করব, গিট পুল অরিজিন আমার যে মেন ব্রাঞ্চ সেটা। এবার ও কি করবে, আমি তো মেন থেকে একটা ব্রাঞ্চ বানিয়েছিলাম এটা ভেবে মেনে যা যা চেঞ্জ আছে ওখানে চলে আসবে, রাইট। এবার অনেকে মেনেও আবার চেঞ্জ করে দিয়েছে, মানে মেন মানে পিআরএস করে ওটা মার্জ হয়ে গেছে। তো আমি পুশ করার পর, আমার ফিচার ব্রাঞ্চে পুশ করার পর আমি মেইন ব্রাঞ্চকে পুল করব। মানে আমার যদি আজকে ফিচার ব্রাঞ্চের টেস্ট হয়, আমি কিন্তু গিট পুল অরিজিন টেস্ট করবো না, মার্জ করার সময় গিট পুল অরিজিন মেন করব, যাতে আমার মেনের সাথে কোনো কনফ্লিক্ট না আসে, মেনে যা যা আছে সব চলে আসে, গিট পুল অরিজিন মেন করব। জেনে আমি এটা করব, যদি কনফ্লিক্ট না থাকে ও অটো মার্জ করে নেবে, রাইট। ও অটো মার্জ করে নেবে। বা তুমি গিট গিট রিবেস তো করতে পারো, ঠিক আছে। গিট রিবেসও করতে পারো, গিট পুলও করতে পারো, দুটোই করতে পারো। আচ্ছা, যে মেন ব্রাঞ্চের যে চেঞ্জেস না গুলো দেখো আছে দেখো ওটা। দেখো, রিবেসের আমি এটা ভুল বললাম, গিট পুল অরিজিন মেইন মাইনাস মাইনাস রিবেস, ঠিক আছে, এরকম হয় রিবেসের ইয়েটা, রাইট। ওই গিট রিবেস বলে কিছু হয় না, যদি হয়নি তো বলে গেছিলাম। গিট পুল অরিজিন মেইন মাইনাস মাইনাস রিবেসও করতে পারো, আর গিট পুল অরিজিন মেইনও করতে পারো, দুটো একই করবে জিনিস, রাইট। এবার আমি বলছি, এবার যখন আমি পুল করলাম, ঠিক আছে, যে রিমোট চেঞ্জেস গুলো ছিল মেনের, সেগুলো আমার কারেন্ট ব্রাঞ্চের সাথে চেক হতে হতে তো আপডেট হতে থাকবে। যদি কোনো ইয়ে না হয়, যদি তুমি দেখো যে কোনো কনফ্লিক্ট আসছে না, ওটা অটো মার্জ হয়ে যাবে। তুমি আরেকবার পুশ করে দিলে যে চেঞ্জেস গুলো এলো নতুন, ওইগুলো অটো মার্জ হয়ে কোনো প্রবলেম হবে না তোমার পিআর মার্জ হতে। বাট যদি কনফ্লিক্ট আসে না, ও দেখিয়েই দেবে এখানে কনফ্লিক্ট, ঠিক আছে। এই যে এইখানটা তুমি যখন যাবে না, একটা চেঞ্জেস থাকবে আর একটা মার্জ চেঞ্জেস থাকবে, রাইট। ওই মার্জ চেঞ্জেসে গিয়ে তোমাকে কনফ্লিক্টগুলোকে রিজলভ করে তারপর পুশ করতে হবে। যদি তোমার একটা পিআর এ কনফ্লিক্ট থাকে, ওটা মার্জ হতে দেবে না। নিয়ম হচ্ছে এটা, যদি কনফ্লিক্ট থাকে তাহলে তুমি মার্জ করতে পারবে না। আচ্ছা, কেউ যদি পিয়ারে পুশ করে ও ওই ওই চেঞ্জেস গুলো মেনে আসে না তো? বুঝলাম না। মানে লাইক আমার আরেকটা যে ব্রাঞ্চ ক্রিয়েট করলেন, হ্যাঁ, ওইটাতে কেউ পুশ করলো, ওইটাই চেঞ্জেস ওইটাতে করে কেউ পুশ পুশ করলো করবে। লাইক পিয়ার ব্রাঞ্চে। হ্যাঁ, তো ওই হ্যাঁ, তো চেঞ্জেস ওই গুলো ওই মেনে ওইটা কিভাবে মার্জ ওই করা? চেঞ্জেস গুলো, মানে দেখো, তোমার এখানে এই সিনারিওতে তোমার ফিচার ব্রাঞ্চেই কেউ পুশ করে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ। তো তোমাকে আগে নিজের ফিচার ব্রাঞ্চটাকে পুল করতে হবে, গিট পুল, জাস্ট গিট পুল করে দেবে, তবে তুমি যে ব্রাঞ্চটায় আছো সেটাই যা যা চেঞ্জ হয়েছে সেগুলো চলে আসবে, রাইট। আচ্ছা। আচ্ছা, বা তারপর আবার মেনে পুশ গিটপুল করতে হবে। অরিজিন, হ্যাঁ, তারপর গিটপুল অরিজিন তোমার ব্রাঞ্চ নেমটা দিয়ে, তাহলে তোমার ব্রাঞ্চে যা যা যে যা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, সেগুলো চলে আসবে তোমার কাছে, রাইট। সেখানে যদি আবার কনফ্লিক্ট হয় সেগুলো তুমি রিজলভ করবে, ঠিক আছে। দিয়ে তারপর তোমার তোমার লোকালি চেঞ্জেস গুলো হয়ে গেল, লোকাল রিমোট তোমার ব্রাঞ্চের চেঞ্জেস গুলো হয়ে গেল। ইন জেনারেলি কেউ করে না এটা, ঠিক আছে, কারণ দেখো চারটে ডেভেলপারের কাজ হচ্ছে চারটে ফিচারে কাজ করা, রাইট। তো মানে কেউ যদি তোমার একই ফাইলে কাজও করে, সে নিজের ফাইলে চেঞ্জ করে মেনই পিআর রেজ করবে, রাইট। তারপর তুমি মেন থেকে কনফ্লিক্ট রিজলভ করবে। ইন জেনারেলি তোমার ব্রাঞ্চ মানে তোমারই ব্রাঞ্চ, তুমি ওটাতে কাজ করছো, একটা ফিচার ব্রাঞ্চ হয়, ঠিক আছে, মানে তুমি এই ফিচারে কাজ করছো। এখন তো ডেস নেম এগুলো হচ্ছে ব্রাঞ্চের নামগুলো এরকম হয়, ফিচার, আর ধরো আমি একটা পপ আপ ফিচারে কাজ করছো, ফিচার আর পপ আপ, এরকম ভাবে ব্রাঞ্চের নামগুলো হয়, রাইট। তো তুমি যদি পপ আপ ফিচারে কাজ করো, তুমি ওটাতে কাজ করছো। যদি খুব মাইক্রো ম্যানেজমেন্টে যাও, ওরা ইউজ করে জিরা। নাম শুনেছো জিরার কেউ এখানে? না, জিরা মানে হচ্ছে জিরা তোমাকে আছে। না, হ্যাঁ, আচ্ছা, অ্যাটলাসিয়ানের জিরা। হ্যাঁ, আরে খাওয়ার জিরা টিকিট না। রেসের জন্য, হ্যাঁ হ্যাঁ, ওটা ইউজ করেছি আমি। হ্যাঁ, তো নর্মালি হয়, মানে কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে, কেউ তোমাকে বলতে পারে এটা তোমার কাজ, ঠিক আছে, তুমি করে নাও, তুমি ক্যাশ ভাবে নিজের একটা ব্রাঞ্চ নেম বানিয়ে করে নেবে। বাট মানে কম বড় বড় কোম্পানিতে ওরা তোমাকে টাস্ক অ্যাসাইন করে, আর এই টাস্ক গুলো না একটা টিকিট নাম্বার হয়, রাইট। তো এই টিকিট নাম্বারটা বা টাস্ক আইডিটা হয়ে যায় তোমার ফিচারের নাম। ওই ফিচারের
মানে ওই ব্রাঞ্চটার নাম হচ্ছে তোমার ওই মানে বা কমিটে ওইটা রেফারেন্স দিতে হয় যে তুমি এই টাস্কটার উপর এই কাজটা করছো, আর ওইটা না তোমাকেই অ্যাসাইন্ড হয় ওই কাজটা শুধু। তো ইউনিক হয় তোমার ব্রাঞ্চগুলো, ওরকম তোমার ব্রাঞ্চে এসে কেউ যদি পুশ করে তাকে তুমি গাল দেবে, আর আর কিছুই করবে না, রাইট? তো ওরকম সিনারিও হয় না, বাট তুমি যদি মানে মাইক্রো টিমে করো যেখানে তোমার একটাই ব্রাঞ্চে সবাই মানে পুশ করছে, তাহলে তোমাকে পুল করে নিতে হবে আগে, আর কিছু করার নেই, রাইট? মানে আমি আর দাদা যদি বিসিএ তে কাজ করতাম তখন আমরা একটা ব্রাঞ্চেই পুশ করতাম, আমরা তত অর্গানাইজ রাখতাম না, তখন আমাদের পুল করে নিতে হতো। এটা গেল গিট, ঠিক আছে। সেকেন্ড যেটা আজকে আমরা করব, প্রথমে আমরা এক একজনের ইয়েটা দেখবো, পোর্টফোলিওটা দেখবো, ঠিক আছে। তারপর আমরা একটা সিম্পল প্রফেশনাল ওয়েবসাইট বানানোর চেষ্টা করবো, একদম প্রপার ডিজাইনিং দিয়ে, ঠিক আছে, হেডার, কন্টেন্টস, ফুটার দিয়ে, ঠিক আছে। আমার আমরা যেহেতু বিসিএ তে আছি, বিসিএ এর একটা পোর্টফোলিও টাইপ, মানে বিসিএ কি কাজ করে সেগুলো একটা ডেসক্রিপশন ওয়াইজ একটা বানানোর চেষ্টা করব। আইডিয়া দেবে তোমরা, আমি জাস্ট করতে থাকবো। তুমি তুমি আমাকে বলবে এখানে এই হোভার এফেক্টটা দেওয়া যায়, রাইট? এখানে মানে এই লেআউটে আমি কোথায়, আমি তোমাকে বলবো আমি এটা দিতে চাই, তোমরা আমাকে ডিজাইনিং। কি এখন জয়েন করছে সোমনাথ? এত জলদি জয়েন করে নিলে, এত একটু তাড়াতাড়ি লেট কেন হয়ে জয়েন গেছে করে স্যার, নিলে? একটু উঠতে দেরি হয়ে গেছিল, লেট হয়ে গেছে। ঠিক আছে, আমরা গিট গিটআপটা পড়েছি, ঠিক আছে। আমি রেকর্ডিংটা তোমাকে শেয়ার করে দেবো, দেখে নিও একটু। গিটআপটা আমরা সামান্য একটু দেখলাম কি মানে কি কি কমেন্টস হয় না হয়, ঠিক আছে। সোমনাথ ইয়ে বানিয়েছো, পোর্টফোলিও বানিয়েছো হ্যাঁ কিছু? কিছু বানিয়েছি স্যার, এবার ইএসএস টা একটু লাগাতে হবে আর কি। আরে ঠিক আছে, আমরা একে একে হ্যাঁ দেখি স্যার, কি কি ঠিক দিয়েছে, আছে। ঠিক আছে আগে। তারপর যেটা বলছিলাম, আমি তোমাদের থেকে আইডিয়া নেব আর বানাবো, ঠিক আছে। যতটা আজকে হচ্ছে করব, ঠিক আছে। তো বলো কি আগে দেখাবে বলো। আমি প্রেজেন্টেশন বন্ধ করছি, কে প্রেজেন্ট করবে আগে বলো। এই বাচ্চাদের মতো আমাকে বলতে হবে এই তুমি করো তুমি করো, কেউ একটুখানি স্পিরিট আনো নিজেদের মধ্যে। আমি আগে দেখাবো, এরকম করো না। হ্যাঁ আমি বানিয়েছি রিয়াক্টে, তো কিসে আমি বানিয়েছো? আমি অ্যাকচুয়ালি রিয়াক্টে কাজ করেছি, তো আরে রিয়াক্টেই ভাই বানিয়েছিলাম। রিয়াক্ট এখন বানিও না, জাস্ট এইচটিএমএল এ বানাও, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। দাদা হ্যাঁ, স্ক্রিন শেয়ার করবো আমি? সন্দীপ, তনিমা সন্দীপ করে নিক তাহলে আগে, তারপর হ্যাঁ তোমারটা দেখছি, ঠিক আছে। সন্দীপ চলো শুরু করো। তো এরকম হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই যে এখানে এই স্টাইলটা অ্যাড করেছি, ওভার করলে যেই কালারটা চেঞ্জ হচ্ছে। একদম কার্সারটা পয়েন্টার রেখেছো, হ্যাঁ। নাইস। ডাউনলোড রিজিউমে, হায়ার মি বাটন, এখানেও হোভার এফেক্ট দিয়েছো, গুড গুড গুড। একটুখানি মানে ওই ন্যাভ বারের উইডথটা একটু মানে হাইটটা একটু বেশি লাগছে, প্যাডিংটা একটু বেশি লাগছে, ওটা একটু হালকা কমিয়ে দিও, ঠিক আছে। ওকে দাদা। আর আর কন্ট্যাক্ট মি যেটা, ওই যে ডান হ্যাঁ। দিকে কন্ট্যাক্ট মি, ওটা প্যাডিংটা আবার একটু কম লাগছে, ঠিক আছে। ওটা প্যাডিংটা একটু বাড়িয়ে দিও, এটা একটু বেশি বর্ডার রেডিয়াস হয়ে গেছে, ও ঠিক আচ্ছা। আছে। ওটা প্যাডিংটা একটু কমিয়ে দিও, রাইট। উম আচ্ছা, আর দেখো তোমার পোর্টফোলিও ওয়েবসাইট যেটা, রাইট, উপরে যে হুম। টাইটেলে পোর্টফোলিও ওয়েবসাইট দেখছো, ওখানে না একটা ফ্যাব আইকন দিয়ে দেবে, তোমাকে ফ্যাব আইকন হ্যাঁ হ্যাঁ, শিখিয়েছিল ফ্যাব না আগে? আইকন, হ্যাঁ ওটা অ্যাড করা হ্যাঁ হয়নি, আমি শিখলাম। হ্যাঁ, ওটা একটা আইকন দিয়ে দিও, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হায়ার হায়ার মি। আর এই যে হায়ার মি আর ডাউনলোড রিজিউমিটা দেখো, তোমার কাছে তো স্পেস আছে বাদিকে, রাইট? হুম। তো তুমি এগুলোকে না একটা মানে একটা লাইনেই ইউজ করার চেষ্টা করবে, একটুখানি বাটন উইড গুলো বাড়িয়ে, আচ্ছা। ঠিক আছে। ডাউনলোড রেজিউমে, হায়ার মি আর ডাউনলোড রেজিউমটা একটা লাইনেই রাখার চেষ্টা করবে, একটু বাটন উইড গুলো বাড়িয়ে দেবে।
আর এগুলোকে এত বাটন গুলোকে এত গোল করো না, মানে কন্ট্যাক্ট মি, হ্যাড মি আর ডাউনলোড রিজমি দেখো অনেকটা গোল হয়ে গেছে, একটুখানি না বর্ডার এরিয়াসটা কমাতে বাটন হবে। একটু কমাবে, ঠিক আছে? বাকি ভালোই হয়েছে। এটাতে আরো কাজ করবে, ঠিক আছে? এখানে তুমি তোমার যে প্রজেক্ট করেছো সেগুলো ডেসক্রিপশন দেবে, লরেম মানে লরেমটা না ইউজ করে এখন হ্যাঁ করছো, ঠিক আছে, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে তোমার। মানে ডিজাইনিং এর কালার গুলো মানে চুজটাও খুব ভালো হয়েছে, মানে পার্পেল গ্রিন, মানে ইমেজটা, এটা কি শুধু ইমেজ ইউজ করেছো না, মানে শুধু ইমেজই ইউজ করেছো, রাইট? হ্যাঁ, এটা ইমেজই। আচ্ছা, ওকে, গুড গুড, ভালো। এই সবাই তালি মারো। কোথায় রিয়াকশনটা কোথায়? সেরা হয়েছে। তা গুড গুড বলছি যে গুড। এইখানে যে এটা যে কমানোর পর যে হ্যামবার্গার যেই আইকনটা আছে না, ওটা কি করে অ্যাড করব? ওটা ওটা আমরা যখন জেএস জেএস শিখবো তখন করবো। এখন রেসপন্স আমি তো এখন মিডিয়া কোয়েরি পড়াইনি তোমাদের, মিডিয়া কোয়েরিটা যখন পড়াবো আর জেএস শিখবো তখন করবো, ঠিক আছে? মানে ও কি বলছে শোনো, নর্মালি কি হয় ওয়েবসাইটে, যখন আমরা মোবাইলে দেখি তখন তো এরকম ন্যাভ বারটা থাকে না, একটা হ্যামবার্গার মেনু থাকে, ওখানে ক্লিক করলে ওইটা হ্যাঁ চলে হ্যাঁ আসে, রাইট? এবার এবার এই যে ক্লিক জিনিসটা না, ওটা যতক্ষণ না জেএস শেখাচ্ছে আমি তোমাদের করাতে পারবো না, তার জন্য আমি করাচ্ছি না, বুঝলি? আমি ভেবেও ছিলাম তোমাদের করাবো, বাট ওটাকে মানে একটা বাটনে ক্লিক করা মানেই তো ওখানে জেএস চলে এলো না, এবার জাভাস্ক্রিপ্ট যদি না শিখে জেএস করি তোমরা কনফিউজ হয়ে যাবে, তাই আমি এখন ওটা করাচ্ছি না। এখন রেসপন্সিভও বানানোর দরকার নেই, রেসপন্সিভ আমি বানাবো, মানে শেখাবো মিডিয়া কোয়েরিজ, রাইট? তখন আমরা দেখবো। আপাতত যা করেছো ভালো হয়েছে, যেগুলো বললাম ওইগুলো একটু করে দিও, আর একটুখানি এটাকে বড় করতে হবে এবার, ঠিক আছে? আচ্ছা তুমি আহ তোমার একটু সিএসএস দেখাও, সিএসএস ফাইলটা, এই যে ন্যাভ বারটা উপরে যাও, ন্যাভ বার, ন্যাভ বার, ন্যাভ বারকে ইয়ে রাখবে, ঠিক আছে? ওই যেটা বলেছিলাম, পজিশন ফিক্স রাখবে, নাহলে পরে যখন স্ক্রল হবে না ওটা তোমার ওটাও উঠে যাবে, তুমি ধরো মানে আমি কি বলতে আচ্ছা চাইছি, আচ্ছা, ধরো হ্যাঁ তুমি হ্যাঁ, বুঝেছি বুঝেছি। বুঝেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিক্সড, ফিক্সড আর টপ জিরো। এই তুমি এআই ইউজ করছো কোনো ইয়েতে? এটা অফ করা হয়নি, এটা এখন সাজেশনে এখন চলছে। করো না, এগুলো আমিও করি, ঠিক আছে, কোপাইলট ফোপাইল আমিও ইউজ করি, বাট মানে আমাদের তো অ্যালাউডই না। মানে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে আহ, পেরেছি, আমি ইউজ করিনি, নাহলে অনেক কিছু হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, মানে আমি তাও বলছি সাজেশন গুলো না খুব অভ্যেস খারাপ করে দেয়, আমি সিনট্যাক্স ভুলে যাই। তা তুমি করতেই পারো, আমি আমি কয়েকদিন বাদে তোমাদের বললো কেন নিজের থেকে লিখছো এআই ইউজ করে, ঠিক আছে? আমি নিজের থেকেই তোমাদের বলবো, রাইট? কে ধরে বসে এত সিনট্যাক্স মনে রাখবে আজকালকার দিনে, রাইট? বাট ব্যাপারটা হচ্ছে পরে অভ্যিসটা খারাপ কি করে হয় জানো তো, পরে না এগুলো ভুলে যাই, আমিও অনেক কিছু ভুলে যাচ্ছি, মানে আমি তো সিএসএস অনেকদিন ইউজ করিনি এরকম ভাবে, তো অনেক কিছু ভুলে যাই, তো ওইগুলো না যত যত হাতে করবে মনে থাকবে তোমার। এই যে টপ জিরোটা মিস করে যাচ্ছিলে, ঠিক আছে, বাট এই সাজেশন দিয়ে দিল, রাইট? এটা অভ্যেস খারাপ করে দেয় আমাদের। বাকি যা করেছো খুব ভালো করেছো, আর আমি আমি একটা বোঝাও যাচ্ছে যে তুমি এআই ইউজ না করেই করেছো, রাইট? আমি যদি এআই ইউজ করে করতে আমি বলেই দিতাম, আমি দেখেই বুঝে যেতাম এআই ইউজ করে করেছো। গুড, ভেরি গুড। তুমি করে নিও তোমার মতো, ঠিক আছে, হ্যাঁ ইমপ্রুভ হ্যাঁ। করে, যা হয়েছে খুব ভালো হয়েছে। পরে কে দেখাবে বলো? বাবা, সবজি বিক্রি করেই ছাড়বে আজকে। তো অফ করছি। হ্যাঁ, কে দেখাবে এবার? না, আমি শুধু এইচটিএমএল দিয়ে করেছি। তুমি দেখাও না, ওকে মারবো থরি। হ্যাঁ, আচ্ছা, ওকে। এই লাস্টে হোম অ্যাবাউট, এইটা তুমি একদম লাস্টে কেন দিয়েছো? এটা সেট করা হয়নি নেই করে। হ্যাঁ, অ্যাবাউটে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তোমরা যখন ছোট আইকন ইউজ করবে না, যখন ছোট আইকনস ইউজ করবে, ইমেজ হচ্ছে যেগুলো কিনা তুমি ইমেজ ভাবে দেখছো, বাট যখন আইকনস ইউজ করবে, যেমনি লোগোতে আইকনস ইউজ হয়
বা কোনো এটা হয় না আমাদের ইনফো একটা আইকন, মানে একটা টেক্সটের পাশে একটা ইনফো ছোট আইকন থাকে, ওখানে ক্লিক করলে ইনফো দেখা যায়, রাইট? বা নর্মাল একটা ছোট অ্যারো ভেবে নাও, ওইগুলোর ক্ষেত্রে না এসভিজি ইউজ করবে রাদার দ্যান ইমেজ ডিরেক্টলি। ওকে, তোমার এসভিজি কন্টেন্ট গুলো তো পাইরেটেড। content- হুম, এসভিজি আইকন গুলো পাচ্ছিলাম না যদি না ওই পাও, যে। সবাই জুগাড় আছে, ইমেজ টু এসভিজি ডাউনলোড করবে, এসভিজি মানে ডাউনলোড কি করবে, সার্চ করবে, ইমেজ তোমার পিএনজি গুলোকে এসভিজি তে কনভার্ট করে দেবে, ঠিক আচ্ছা আছে? সবই জুগাড় আছে। এবার ওকে, তুমি যেদিকে যাচ্ছ ভালোই যাচ্ছ, রাইট? মানে তুমি যেদিকে ফ্লো করছো ভালোই করছো। জাস্ট এই মানে ন্যাভ বার জিনিসটা উপরে থাকবে, ঠিক আছে? ওটা মানে এই হুম, যে এই অ্যাবাউট আস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট আস, এই যে এই জিনিসটা এটা উপরে রেখো। ওকে, হ্যাঁ এই জিনিসগুলো, এটাকে লিস্ট না বানিয়ে, এখানে তুমি এটাকে লিস্ট বানিয়েছো, এটাকে লিস্ট না বানিয়ে তুমি এটাকে ন্যাভ বারের মধ্যে জাস্ট প্যান এলিমেন্টস করেও ইউজ করতে পারো। আচ্ছা, আগের জন যে দেখাচ্ছিল, ন্যাভ বারটাকে ডিভ দিয়ে না বানিয়ে ন্যাভ ইউজ করবে, ঠিক আছে? সেমেন্টিক ট্যাগসে যত পারবে ইউজ করবে, জাস্ট ন্যাভ ইউজ করবে। আর ফুটারের জন্য ডিভ না ইউজ করে ফুটার বলে একটা ট্যাগ হয়, ওটা ইউজ করবে। এখন এইচটিএমএল এ চলে এসেছে, রাইট? ঠিক আছে, একটু উপরে যাও। না না, নিচে যাচ্ছে, একটু উপরে যাও, উপরে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন ওয়েব ডেভেলপার। তুমি কিরকম 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 প্ল্যান করছো? এই এই সামনে এই ছবিটাকে আমি লোগো বানাবো, এটা এটাকে তুমি লোগো বানাবে? ওকে। বা অন্য কোনো লোগো যদি দিতে পারি। না, এটা এটা লোগো হিসাবে খুব একটা মানাবে না এই ইমেজটা, হুম, বুঝলে তো? এটাকে লোগো মানিও না তুমি, কারণ এটা ব্ল্যাক এন্ড হোয়াইট জিনিস তো, এটা তোমার ইয়ে হিসাবে মানাবে, ছোট ইমেজ হিসাবে মানাবে, বাট লোগো হিসাবে খুব একটা এটা মানাবে না। ওকে, তারপর বলো। আর এগুলো এই ন্যাপবার হিসেবে থাকবে ওপরের দিকে। ওকে, আর অ্যাবাউটে ক্লিক করলে এবার সেম পেজে কিভাবে আনবো ওটাই বুঝতে পারছি। অ্যাবাউট এ আপাতত, আপাতত ওইটা মানে আপাতত সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনই বানাও, রাইট? আপাতত সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাও। ওকে, আচ্ছা কারণ এখন লাইভ সার্ভার তোমার শুধু তোমার এই কারেন্ট ফাইলটাকেই সার্ভ করবে, এখন বানিও না ওটা। পরে আমরা দেখবো, আমরা যে লোকাল গুলো করছি না, আপাতত লোকাল সার্ভার চালিয়ে যতক্ষণ আমাদের কম্পিউটারটা অন আছে, আমরা না এই লোকাল জিনিসটাকে মানে একটা টানেল দিয়ে এক্সপোর্টও করতে পারি, যাতে আমরা আমাদের বন্ধুদেরকেও দেখাতে পারি আমাদের চেঞ্জেস যতক্ষণ আমাদের সার্ভারটা চলছে, ঠিক আছে? লোকালি আমাদের বন্ধু আমরা শেয়ারও করতে পারি, লাইক আমিও তোমার চেঞ্জেস গুলো দেখতে পারি, রাইট? চেঞ্জেস ইন দ্য সেন্স জাস্ট এই ওয়েবসাইটটা দেখতে পারি, ওটাকে টানেলিং বলে, ঠিক আছে? ভিএস কোডে আর একটা পোর্ট ইউজ মানে পোর্ট এক্সপোর্টও করা যায়, বাট আমি লোকাল টানেল বলে একটা জিনিস হয়, ওটা ইউজ করে তোমার দেখাবো, right? হ্যাঁ, তো এটাকে তুমি মানে ন্যাভ বারটাকে উপরে আনবে, তারপরে হাই আই এম জয়দীপ করে এটা কোথায় রাখবে তুমি? সাইডে থাকবে, আচ্ছা, মানে ন্যাপবারের উম নিচেই থাকবে। একটা কাজ করো, তুমি যখন হাই আই এম জয়দীপ করাই করছো, তুমি ন্যাভ বারটা তো দেবেই, ন্যাভ বারের পরে একটা একটা সেকশনে, একটা সেকশন মানে ডিভ, আর ওটা ক্লাস দেবে ইন্ট্রোডাকশন বলে। ইন্ট্রোডাকশনে তুমি তোমার একটা প্রোফাইল পিকচার গোল করে মাঝখানে দেবে, ঠিক আছে? গোল একটা রেডিয়াস বানিয়ে সেখানে দেবে, আর তার একটা ব্যাকগ্রাউন্ড মানে তোমার একটা তার একটা রেডিয়াস দিয়ে দেবে, দিয়ে তার নিচে হাই আই এম জয়দীপ গড়াই, তার নিচে ডেসক্রিপশন, ঠিক আছে? রাইট? আর ওই সেকশনটার যে ব্যাকগ্রাউন্ডটা নিচের সেকশনটা একটু আলাদা রাখবে, যাতে কন্ট্রাস্ট খায়, ঠিক আছে? যেটা ইন্ট্রোডাকশন সেকশন, রাইট? তোমার একটা ফটো আচ্ছা। দিবে, বা তোমার যদি ফটো দিতে তুমি কমফোর্টেবল শেয়ার করতে নাও চাও, এখন তুমি একটা র্যান্ডম দিয়ে জাস্ট দেখাবে যে এরকম ইউআই হবে, ওকে? হুম, কারণ এটা তুমি তোমার ওয়েবসাইট বানাচ্ছ, তো তুমি এখানে হাই এন্ড জয়দীপ করে এর আগে নিজে একটা ফটো দিলে লুক্রেটিভ লাগবে ব্যাপারটা, ওকে? তারপর তুমি ডেসক্রিপশন দিলে, তারপর তুমি টেকনিক্যাল স্কিলসে জাস্ট আইকন দেবে না, ওটাকে ডেস্ক মানে তোমার টেকনিক্যাল স্কিলস ধরো তুমি এইচটিএমএল দিচ্ছ, ওটা একটা পাইলে একটা হোভার দেবে, বা তার পাশে একটা লিখে দেবে এত এত মাস বা এত বছরের এক্সপিরিয়েন্স আছে আমার, ঠিক আছে? বা এই প্রজেক্টে আমি কাজ করেছি এটাকে নিয়ে, রাইট? সব স্কিলস গুলো দেখো, আইকন গুলো না সাইজ গুলো আলাদা আলাদা সব, রাইট? মঙ্গোডিবিটা ছোট, সিএসএস টা ছোট, তো ওটার সাইজ গুলোকে ইউনিফর্ম বানিয়ে দেবে, একটাই ক্লাস দেবে সবকটা ইমেজকে, আর ওই ক্লাসে একটা হাইট ফিল সেট করে দেবে, ওকে? আচ্ছা আর ফুটারের, ফুটারের যে এইগুলো, ওইগুলো একদম মাঝখানে থাকবে, ঠিক আছে? ফুটারের কন্টেন্ট গুলো।
হ্যাঁ, কন্টেন্ট গুলো মাঝখানে থাকবে। আর ফলোয়ার্স অন ইউটিউব যেটা তার পাশে পারলে একটা এখন দেখো তোমাদের আমি যেহেতু জেএস শেখাচ্ছি না, আমি পরে তোমাদের বলবো অ্যাঙ্কার ট্যাগ অত ইউজ করতে হয় না, আমরা মানে জেএস দিয়ে আমরা এই রিডাইরেকশনটা করতে পারি অন্য পেজে বা কিছু, ঠিক আছে? বাট আপাতত তো আমরা জেএস ইউজ করছি না, তাই আমাদের অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে হবে। বাট পারলে একটা আইকন দেওয়ার চেষ্টা করি ইউটিউব, ঠিক আছে? কারণ হুম। তাহলে আরো আরো বেশি ভালো দেখতে লাগবে, ঠিক আছে? গুড গুড, মানে তুমি যেভাবে যাচ্ছ, যেভাবে এগোচ্ছ, খুবই ভালো হচ্ছে। গুড। বাহ, অনেক কিছু জানো তো, এসকিউএল, এপিআই ইন্টিগ্রেশন, এই তালি মারো। অফ করে দিচ্ছে। হুম, গুড। এই হাত তুলে দিল, যাই হোক। পরে, এরপর কি? এরপর কে যাবে? সোমনাথ দেখিয়েছো? সোমনাথ, না স্যার, কিছুটা হয়নি একটু, মানে সেরকম করতে পারিনি সেরকম। কতটা হয়েছে? তো হচ্ছে, কিসের ন্যাপাটা কিছুই দিয়েছি আর কি, হুম, কিছুই দিয়েছি মোবাইলের মধ্যে করেছিলাম, কিছুই দিয়েছি, সেরকম কিছু করতে পারিনি। তবু মানে যত কিছু মানে তুমি দেখাতে পারবে কি যেটা করেছো, যাই হ্যাঁ করেছো? দেখাতে পারবো। হ্যাঁ, দেখিয়ে দাও জাস্ট। তুমি কি রাস্তায় আছো এখন? হ্যাঁ হ্যাঁ, রাস্তায় না, মানে দোকানের মধ্যে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি জাস্ট শেয়ার করে তো দেখিয়ে দাও, হুম। তাহলেই হবে। তোমরা যত তাড়াতাড়ি পিক আপ করছো না, আমিও এত তাড়াতাড়ি পিক আপ করতে পারিনি, আমারও টাইম লেগেছে, বাট তোমরা অনেকটাই ফাস্ট, অনেকটাই জলদি পিক আপ করছো জিনিসগুলো, অনেকটা জলদি শিখছো। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তোমরা এমন এমন জিনিস করছো যেগুলো আমি এখনো ধরিনি, ঠিক আছে? ওইগুলো তোমরা ইমপ্লিমেন্ট করছো নিজেরা দেখে দেখে, এটাই হচ্ছে মেইন জিনিস, এগুলো তোমরা ভালো করছো। শোভনা, দেখাতে পারবে? দেখা যাবে। স্যার পারবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরে পরে তুমি আমাকে মানে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। গ্রুপেই পাঠিয়ে দিও একটা স্ক্রিনশট। আচ্ছা ঠিক ওকে, আছে, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তোমরা সবাই এটা করো, স্ক্রিনশটটা, বা যদি পারো স্ক্রিন রেকর্ডিং, যদি না মানে ইন্টারেক্টিভ তো অতটা হয়নি, স্ক্রিনশটটা পারলে আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? তোমরা তোমাদের নামটা মেনশন করবে, রাইট? আর স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আকাশ, হ্যাঁ দাদা, স্ক্রিন শেয়ার করব। হ্যালো। হ্যাঁ করো করো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখা যাচ্ছে? হুম হুম হুম, বাহ, ভালো হয়েছে।
ও কি করছে, ও এটার জন্য কি ইউজ করছে, কত ভালো করেছে, ও কি ইউজ করছে না তো, ও বলেছিলাম তোমাদের আমার মনে আছে হ্যাশ ইউজ করে আমরা, মানে আইডি ওপর হ্যাশ ইউজ করে অ্যাঙ্কারটাকে আমরা ওই সেকশনে চলে যেতে পারি। ওটাই ইউজ করেছো তো, না জেএস ইউজ হ্যাঁ করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Okay. আচ্ছা, এই এখানেতে ওই সেকশনেতে চলে যাচ্ছে এখানে। খুব সুন্দর হয়েছে। একবার একবার নিচে আসো, নিচে আসো। এই এই যে এই কন্ট্যাক্ট মি সেম, তার পাশে আবার পার্পেল দিও না, এটাকে পুরো দুটো সেকশনে বানিয়ে দিও, আর ডান দিকে জায়গা রেখো না, ঠিক আছে? আচ্ছা ডান দিকে আর তিন জায়গা রেখো না, ওটাকে দুটো সেকশন বানিয়ে দিও পুরো। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে। মেসেজ মাই স্কিলস এ এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যখন ইউজ করছো না, একটা কাজ করো, এটাকে হুম, এইভাবে না রেখে ও যেরকম আইকন ইউজ করছো না, আইকনস ইউজ করে সেখানে এইচটিএমএল সিএসএস দিয়ে পাশাপাশি রেখে দাও, ঠিক আছে? ওইগুলোকে এটা আরো আচ্ছা সুন্দর দেখতে লাগবে এটা। রাইট, আচ্ছা। হুম, ঠিক আছে। উপরে যাও, উপরে যাও। হে আকাশ, এইখানটায় নিজের ছবি রাখবে, ঠিক আছে, গোল করে যেটা আচ্ছা বললাম। ওকে। আচ্ছা। আর ওই এটা মানে বর্ডার রেডিয়াসটা ওই 50% মতো দিয়ে ব্যাকগ্রাউন্ডে তাহলে একটা লাইট হ্যাঁ কালার হ্যাঁ, দিয়ে। এটা 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 মানে এফেক্ট, এটা একটা বর্ডার কালার দিয়ে দিও যাতে সুন্দর, তুমি তোমার ডিজাইনিং সেন্স আছে দেখেই বোঝা যাচ্ছে তুমি ওরকম বানিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা। নিচে যাও স্ক্রল করে, হ্যাঁ। দেখো ওর ওর দেখো ন্যাভ বারটা ও ফিক্স রেখেছে। তুমি একটা ফুটারও রাখবে, ঠিক আছে? আচ্ছা, আর কন্ট্যাক্ট ফুটারটাতে মেনলি কি কন্টেন্ট দিতে হবে? ফুটারটায় ও যেমনি দিয়েছিল যে কপিরাইট কন্টেন্ট দেবে, ঠিক আছে, হুম। প্লাস বলবে দিস ওয়েবসাইট ইজ ক্রিয়েটেড বাই মি, ঠিক আছে, তোমার না যার নাম এটা দিয়ে দেবে ফুটারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে, খুব গুড। ঠিক আছে। আর দাদা বলছি যে এই গিটহাবেতে না মানে ঠিক ক্লিয়ারলি সবকিছু আর কি সেরকম মানে বুঝতে পারলাম না, তাহলে যখন মানে ওটা হ্যাঁ প্র্যাকটিক্যালি হ্যাঁ করব। হ্যাঁ, হ্যাঁ। চাপ নিও না, সব হাতের এগুলো তো জাস্ট আমি বললাম না, জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম গিটআপটা কি, অনেক দেখো আমি কিছু মানে কিছু মিনিটসে আমি অনেক কথা বলে দিলাম, অ্যাড কমিট এগুলো বোঝা অসম্ভব, হ্যাঁ এগুলো হ্যাঁ একবারে বোঝা অসম্ভব, রাইট? হ্যাঁ। তোমরা এখনকার যদি না করো, তোমরা যদি না ইমপ্লিমেন্ট করো, আমি আমি একটা জায়গায় ইন্টার্নশিপ করতাম, ঠিক আছে, ইন্টার্নশিপে আমাকে বলছিল গিট ইউজ করতে, আমি কিচ্ছু বুঝতাম না তখন, আমাকে আমি করতে করতে আমার 2 মাসে গিয়ে আমার রিবিএস আর মানে তোমার পুলের মধ্যে আমার কনফিউশন ক্লিয়ার হয়নি, তারপরে আস্তে আস্তে করতে করতে বুঝেছি। তো টাইম জিনিস, এগুলো টাইম লাগে, এগুলো করতে করতে শিখতে হয়, ঠিক আছে? আমি তোমাদের আচ্ছা দেখাবো করে করে, রাইট? ওরকম ভেবো না যে এটা হয়ে গেল তো আর আমি গিট মানে বোঝাবোই না, আবার বোঝাবো তোমাদের। প্র্যাকটিক্যালি আজকে আমি করতে পারলাম না কারণ আমার এসএসসিটার মানে অ্যাক্সেসটা নেই, পরের দিন এসএসসি অ্যাক্সেসটা বানিয়ে তোমাদের আমি অ্যাকচুয়ালি দেখিয়ে দেখাবো কি করে রিপোর্ট টিপোজিটে পুশ করছি। আমি আজকেও দেখাতে চেয়েছিলাম বাট হলো না আনফরচুনেটলি। আমি পুশ আচ্ছা করাবো, তোমাদের আমি ক্লোন করাবো বসিয়ে, ঠিক আছে, এই প্রজেক্টটাই, রাইট? কারোর একটা প্রজেক্ট আমরা রেফারেন্স প্রজেক্ট হিসাবে নেব, ঠিক আছে, তোমাদের মধ্যে, ঠিক আছে, তারপরে আমরা ওটাকে পুশ করাবো, ওটাকে একটা রিমোট ডিপোজিটরি, তারপর আমরা ওইটাকে পুল বানিয়ে আমরা ওটার মধ্যে আরো চেঞ্জেস করবো, ওকে? আচ্ছা। তো তাহলে ওরকম মানে ভেবো এখন না, কি মানে গিটহাবে একটা অ্যাকাউন্ট ওপেন করে আর জাস্ট গিটটা গিটহাবে একটা ডাউনলোড। অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাকাউন্ট বানিয়ে রেখে দাও জাস্ট নিজেদের, আচ্ছা ঠিক আছে, গিটটা ডাউনলোড করে আর গিটহাবে অ্যাকাউন্টটা বানিয়ে রেখে দাও। আমরা আরো ডিপ ডাউন করবো ওখানে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখো এই প্রজেক্ট গুলো বানাচ্ছি আমরা, ঠিক আছে, এই প্রজেক্ট গুলো বানাচ্ছি, বাট যখন তোমাদের এইচটিএমএল, ধরো তোমাদের কেউ বলে এইচটিএমএল কি, ঠিক আছে, এইচটিএমএল তোমরা এইচটিএমএল একটা রেফারেন্স প্রজেক্ট দিতে পারো যে আমি এইচটিএমএল এই প্রজেক্টটা বানিয়েছি, বাট হুম। রিয়েল টাইম প্রজেক্ট যেটা মেন আমরা প্রজেক্ট বানাবো, যেটা কিনা সেটা হচ্ছে রিয়্যাক্ট, ঠিক আছে, রিয়্যাক্ট আর নোড জেএস এ কিন্তু আমার মেন প্রজেক্টটা বানাবো, ঠিক আছে? আচ্ছা আমি কি প্রজেক্ট বানাবো এখন দাদার সাথে ডিসকাস করিনি, বাট একটা ইউনিক প্রজেক্ট বানাবো, আর ওটা আমরা দেবো আমাদের মানে রিজুমেতে, ঠিক আছে? ওটা আমরা আচ্ছা। করব, ওটা আমরা কিন্তু হোস্টও করব, ওটা আমরা হুম। হোস্ট করব, ওটা আমরা লোকালি রাখবো না, ওটা আমরা দেখাতে পারবো, রাইট? তখন আচ্ছা আমরা আরো গিট আপ করবো, ওকে? এখন এখন চাপ নিও না অত, আচ্ছা জাস্ট আচ্ছা। যেগুলো বলছিলাম কানে ঢুকিয়ে রাখো যে এই এই হুম। জিনিসগুলো হয়, ওকে? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ভালো আকাশ, খুব ভালো। পরের জন কে আসতে চান? হ্যাঁ স্যার, আমি শেয়ার করছি। হুম, করো।
গুড গুড, ভালো হয়েছে। নিচে যাও, স্ক্রল করে নিচে যাও। ওকে, প্রবলেমটা বুঝতে পারছো একটা? যখন তুমি স্ক্রল করছো প্রবলেমটা বুঝতে পারছো? একটা প্রবলেম হচ্ছে। না স্যার। আচ্ছা, নিচে স্ক্রল করো, আরেকবার দেখো, স্ক্রল করো নিচে। ন্যাভ বারটা দেখো। হ্যাঁ স্যার, ন্যাপ বারটা বুঝলে ফিক্স ন্যাভ ফিক্স বারটা আছে। সুপার ইম্পোজ হয়ে গেল, রাইট? হ্যাঁ স্যার। একটু দেখো। হোমে ক্লিক, হোমে এগুলো কি ক্লিকেবল কিছু? হোম, অ্যাবাউট, স্কিলস, হ্যাঁ স্যার, কন্ট্যাক্ট, অ্যাঙ্কারিং ক্লিক ট্যাগ করলে? ইউজ করেছি স্যার। হ্যাঁ, মানে ওই হ্যাশ ইউজ করে তো ওই হ্যাঁ সেকশনে স্যার। চলে যাচ্ছে। নাইস, 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 গুড। একটু একটু মানে পিকচার বা ইমেজ এগুলো ইন্ট্রোডিউস করার চেষ্টা করবে। ওকে। ওকে স্যার। তুমি কি এই উপরের ইমেজটার পজিশন অ্যাবসলিউট রেখেছো, উপরের সেকশনটা? হ্যাঁ স্যার। উম, ওটা করো না, ওটা জেনারেলি হয় না, ঠিক আছে? এটা করো না, উপরে রেখো না, এটা অ্যাবসলিউট রেখো না। মানে তোমার এই মেইন পেজটার কন্টেন্ট হবে এইটা, রাইট? মেইন হ্যাঁ পেজটার কন্টেন্ট হবে এইটা, এটার উপর পজিশন অ্যাবসলিউট করো না। তা এই ইস্যুটা তোমার এই পেছনে ইস্যুটা তুমি মানে মানে কি আহ, কেন করেছিলে, মানে কি ভেবে করেছিলে এটা? না স্যার, আমি ওটা এমনি ফিক্স রাখতে গিয়ে স্যার, মানে ওটা ফিক্সটা হয়নি স্যার, অ্যাবসলিউট হয়ে গেছে। Just আচ্ছা, ফিক্সড কিন্তু মাথায়- আমরা ন্যাফ বারটা রাখবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমরা কিন্তু ফিক্সডটা ন্যাফ বার রাখবো, আমরা কিন্তু কন্টেন্টটাকে ফিক্স রাখবো না। কন্টেন্টটা ইন জেনারেলি স্ট্যাটিক, যেটা ডিফল্ট হয় ওটাই থাকবে। ওকে, দেখো, হ্যালো আই এম রাজকৃষ্ণ বেলাল, এই যে এই ফন্টটাও ইউজ করেছে ওর নামের জন্য, কত ইউনিক। আমরা আমরা যে কটা প্রজেক্ট দেখলাম সবকটাই কিন্তু একটা ইউনিক ইউনিক জিনিস দেখছি, ঠিক আছে? যেগুলো তোমরা নিজের থেকে ইমপ্লিমেন্ট করছো, এগুলো কিন্তু আমি তোমাদের শেখাইনি, কিন্তু তোমরা নিজেদের নিজেদের মাথা থেকে বেরিয়েছে। হ্যালো, ও কিন্তু চাইলে হ্যালো আই এম রাজকৃষ্ণ বেলালটা একই ফন্ট কালারে লিখতে পারতো, বাট যাতে দেখাতে পারে তার জন্য দেখো আলাদা একটা ফন্ট ইউজ করেছে নামের পেছনে পাশে, ঠিক আছে? এটা একটা ইউনিক আইডিয়া। আমার জাস্ট তোমার একটা ইয়ে হচ্ছে, তুমি জাস্ট এই পজিশন অ্যাবসলিউটটাকে চেঞ্জ করে দিও, একটা ইমেজ ইন্ট্রোডিউস করো, ঠিক আছে? আরবি, যেটা আরবি পাশে একটা লোগো, লোগো দিয়ে দিও, রাইট? তাহলেই হবে। ঠিক আছে। ওকে, বা তোমার প্রোফাইল পিকচারে দিয়ে দাও একটা গোল করে, তাহলেও হবে। আর ইয়েটা ইউজ করো, ওই ফ্যাব আইকনটা ইউজ করো উপরে, যারা ইউজ করোনি। ওকে, অ্যাবাউট মি। আচ্ছা, যদি মানে ডিজাইন ক্ষেত্রে দেওয়া যায়, হ্যালো আই এম এর পরে, রাইট, তুমি একটা ডেসক্রিপশন দিচ্ছ নিজের, রাইট? তারপরে আবার অ্যাবাউট মি দিও না, ওইটাকে পারলে আহ, একটা সেকশনেই রাখার চেষ্টা করো। বা অ্যাবাউট মিটা মানে তাহলে যদি এখানে হ্যালো আই এম লেখো তারপরে আর কিছু দিও না, রাইট? অ্যাবাউট মিটা যদি দিতে হয় তাহলে তো আর একটুখানি এলং বা মাই, মানে মাই টেকনিক্যাল এক্সপিরিয়েন্স বা এইসব কিছু দিও, ঠিক আছে? কারণ তুমি অলরেডি হাই আই এম এর পর লিখছো তোমার জিনিসপত্র, ঠিক আছে? বা ঠিক রাখতেও পারো, খুব একটা খারাপও লাগছে না, ঠিক আছে? পরে যাও। আচ্ছা, এই বাদিকে দেখো, আর একটা ইউনিক জিনিস দেখো, ও যে এটা বানিয়েছে এই সেকশনটা, তাহলে দেখো বাদিকে একটাও বর্ডার ইউজ করেছে, কত সুন্দর লাগছে না দেখতে জিনিসটা? জাস্ট ও বাদিকে একটা বর্ডার কালার ইউজ করেছে সেকশন গুলোর, রাইট? কত সুন্দর লাগছে না? আর এই কালার কন্ট্রাস্টটাও ম্যাচ করিয়েছে ওর উপরে পিঙ্ক যে কালারটা ন্যাভ বারে তার সাথে। হালকা দেখো, ও কিন্তু পুরো পুরো যে এই কালারটা দিয়ে সেটা দেয়নি, ও কিন্তু হালকা রেখেছে, রাইট? কোন কালারের সাথে কোন কালার যাচ্ছে এটা যদি তোমরা বুঝে নাও, তোমরা ডিজাইনিং খুব ভালো হয়ে যেতে পারবো। তোমরা নিজেরা ফিগমা ফিগমা শিখে তোমরা ডিজাইনিংটাও খুব ভালো শিখতে পারবে এটা করে। ওকে, গুড গুড, নিচে যাও, মাই স্কিলস। মাই স্কিলস, মাই স্কিলসে এইগুলো না এত বড় রাখবে না, ঠিক আছে? এটা একটা, এগুলো তো এইচটিএমএল সিএসএস একটা ছোট্ট লেখা, রাইট? এটাকে, এগুলোকে ব্লক এলিমেন্ট বানিও না, রাইট? এগুলোকে মানে ইনলাইন এলিমেন্ট করে পাশাপাশি রেখে দিও। ওকে, ওকে স্যার। নিচে যাও, নিচে যাও, কন্ট্যাক্ট মি, ইমেল, গুড গুড। আর একটা ফুটার কি অ্যাড করেছো কোনো তুমি? না স্যার, এই কন্ট্যাক্ট মিটাই ফুটার, আর স্যার কোনো অ্যাড করিনি। Okay, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। যেগুলো বললাম ওইগুলো মাথায় রেখো তাহলে। বাকি আর একটুখানি ইমেজ ফিমেজ অ্যাড করে দিও, ঠিক আছে এখানে? ঠিক আছে স্যার। ঠিক আছে, আর তোমরা এগুলো কিন্তু উড়িয়ে দেবে না কেউ, ঠিক আছে? এগুলোর আমরা তোমাদের এইগুলোর উপর যখন জেএস শিখবো, তোমরা এগুলোর উপরে জেএস ইমপ্লিমেন্ট করবে। আমাদের প্রথমে তো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখবো রিঅ্যাক্টে যাওয়ার আগে। তো এই প্রজেক্ট আবার নতুন করে প্রজেক্ট না বানিয়ে আমরা কি করবো, এই প্রজেক্টটার উপরে জেএস ইমপ্লিমেন্ট করবো। ওকে, কারণ আমাদের কাছে অলরেডি তোমরা একটা এইচটিএমএল এর টেমপ্লেট বানিয়ে নিয়েছো পোর্টফোলিওর,
রাইট? ওইখানটায় আমরা এই যে একজন বললে হ্যামবার্গার মেনু বানাবো, আমরা এইগুলোকে আরো একটু ক্লিকেবল বানাবো, এগুলোকে আরো একটু ইন্টারেক্টিভ বানাবো, রাইট? আমরা পপ আপস বানাবো, অনেক কিছু করব। আর এগুলো আমরা তোমাদের প্রজেক্টেই তোমরা ইমপ্লিমেন্ট করবে। তাহলে আমাদের নতুন করে আর একটা প্রজেক্ট বানাতে হবে না, আমার কাছে আছে, আমরা সেটার উপরে জিএস ইমপ্লিমেন্ট করবো। তাহলে আমাদের এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের জন্য একটা প্রজেক্ট থাকলো। ওকে, পরের প্রজেক্ট আমরা রিয়েক্টে বানাবো। গুড গুড গুড, ভেরি গুড। স্যার আমি স্ক্রিন শেয়ার বন্ধ করব? হ্যাঁ, করতে পারো। তোমার আর কিছু জানার আছে? না স্যার, আপনি যেগুলো বললেন সেগুলো চেঞ্জ করে দেবো। ওকে, গুড। নন্দন কুমারগিরি কাল একটা ইয়েতে, ওটা কি ঠিক হয়েছিল অ্যাট লাস্ট? নন্দন কুমারগিরি আছো? তোমার মাইক অফ, তুমি যদি বলো। নন্দন কুমারগিরি আছো? তোমার তোমার যে কালকে ওই ইয়েটা হচ্ছে, তুমি করছিলে, ইমেজটা আসছিল, ওটা কি ঠিক হয়েছিল? নেভারের উপরে ইমেজ চলে আসছিল, ওটা হয়েছিল ঠিক অ্যাট লাস্ট? স্ক্রিন স্ক্রিন কি শেয়ার করতে পারবে? কারণ তুমি করেছিলে। ঠিক আছে, এটা কি ছিল? আচ্ছা, তুমি স্ক্রিনটা একটু, ঠিক আছে, তুমি ওইটুকু একটু দেখিয়ে দেবে আমাদের, যতটা করেছো। একটুখানি স্ক্রিনটা শেয়ার করে যদি পারো, মাইক অফ থাকলেও জাস্ট দেখিয়ে দাও, তাহলেই হবে। তোমার উপরে স্ক্রল করেছো? আর একটু স্ক্রল করে উপরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি, ইমেজটা কিন্তু এখনো ঠিকঠাক হয়নি, এটাকে হাইট 100% দিয়ে দেবে, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বডি তুমি যেটা করছিলে সেটা আমি দেখেছিলাম, তুমি বডির উপর ডিরেক্টলি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছ, ওটা না দিয়ে তুমি একটা মেইন পেজ বানাবে। ঠিক আছে, আর ন্যাভ বারটাকে তার উপরে দেবে, মেনের মধ্যে রাখবে না। মেনের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবে ওই মেইন ক্লাসটার মধ্যে, ঠিক আছে? আর ন্যাভ বারটাকে ফিক্স রেখে দেবে। আর এই ন্যাভ বারের প্যাডিংটা একটুখানি দেখে নিও, ওটা ঠিক হয়নি, রাইট? ওটা একটু দেখে নিও, আর বাকিটা তুমি কমপ্লিট করে নিও। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি করো আস্তে আস্তে। যখন রেডি হয়ে যাবে আমাকে একটা স্ক্রিনশট গ্রুপে শেয়ার করে দিও, ওকে? আমাকে একজন হোয়াটসঅ্যাপে কিছু পাঠালো, তারও আমি স্ক্রিনটা শেয়ার করছি। ওকে একজন হোয়াটসঅ্যাপে একটা ইয়ে পাঠালো, সে বোধহয় জয়েন, মানে কোনো কারণে জয়েন হতে পারছে না। ঠিক আছে, ও একদম স্ট্যাটিক বানিয়েছে। ঠিক আছে, স্ট্যাটিক বানিয়েছে, কোনো ব্যাপার না, আমরা সবাই শিখছি। ও একটা কিছু, মানে ওই ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্টটাও ভালো রেখেছে, এইগুলো এটাকে মাঝখানে রেখেছে, নেম, ইমেল, এটার মধ্যে একটু গ্যাপিংটা বেশি হয়ে গেছে, রাইট? এতটা গ্যাপিং লাগবে না, নেমের পাশেই রাখতে পারতো, কারণ এখানে জায়গা ছিল। সবসময় চেষ্টা করবো জায়গা ভরানোর, খালি জায়গা দেখলে ম্যানেজাররা খেপে যায়, কেন জায়গায় না, ঠিক আছে? খালি জায়গা রাখবে না, সবসময় ফিল করার চেষ্টা করবে। যদি তুমি এখানে এগুলো দাও, ডান দিকে একটা একটা সেকশন বানাবে, রাইট? ডান দিকে এরকম একটা বর্ডার দিয়ে একটা সেকশন বানাবে, এখানে কন্টেন্ট অ্যাড করে দেবে, আর যা পারবে, ঠিক আছে? জায়গা ছাড়া একেবারেই যাবে না। ওকে, আর কে বেঁচে রইলো?
দাদা আমি রিতম, শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ রিতম দেখো। আরে শাবাশ, ডিজে বানিয়ে দিয়েছে। দাদা এক্সপেরিমেন্ট করছিলাম এটা। হ্যাঁ ভালো, এগুলো এভাবেই তো শিখবে। দা স্ক্রিনে চ, এগুলো ক্লিকেবল, হ্যাঁ দাদা ক্লিক ক্লিক করলে কোথায় যাচ্ছে? এটা এটা মানে ক্লিকেবলটা কি করে বানিয়েছো? দাদা অ্যাঙ্কর ট্যাগ দিয়েই বানিয়েছি এখন শুধু। কোডটাতে থাকবে। গুড 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 গুড। দাও, যাও ওখানে যাও, তোমার ওয়েবসাইটে যাও। শ্যাডো ইফেক্টটা কি করে বানিয়েছো? হোভার করো, সবাইকে দেখাও আগে। না না, এই আইকন গুলো দেখাও, প্রথম থেকে দেখাবো একবার। এই যে এই হোভার এফেক্টটা কি করে বানিয়েছো একবার ওদের দেখিয়ে দাও, মানে কোডটা একবার দেখিয়ে দাও। মিডিয়া কোয়েরিও ইউজ করেছো, রেসপন্সিভও বানিয়েছো। হ্যাঁ দাদা মানে যখন আমি লাইভ করছিলাম তখন এখানে সেট হচ্ছিল না, তো আমি তখন এআই ইউজ করেছি কিভাবে রেসপন্সিভ বানানো যায়। আচ্ছা, দাদা এই হচ্ছে এই আমাদের এই মানে ফিল্টার। এই যে ফিল্টার আর এইগুলো কি তুমি এআই ইউজ করে করেছো না নিজের থেকে ভরেছো? দাদা আসলে হচ্ছে এগুলো আমি আগে দেখেছি, তারপর আমি এআইতে দেখেছি এটা কিভাবে বানানো যায়, তারপর আমি বুঝে এটা আমি অ্যাড করেছি এখানে। আচ্ছা, ঠিক আছে, এই আর কি। মিনিমাইজ করো। Okay. তো আহ, এই ঠিক আছে, বাট তোমার কি যেন ওটা বলে একটুখানি মানে জিনিসটা সাজানো দরকার, ঠিক আছে? হুম, হুম, দেখো, হুম, রিতম সাহা উপরে একটা ইয়ে বানিস, তারপরে গিটহাব লিঙ্কডিন মেসেজ এগুলো একটুখানি ভালোভাবে বানাতে হবে, ঠিক আছে? হুম, মানে হুম, এই বেসিক্যালি এই যে এটাকে তুমি যদি এরকমই ভাবো, তাহলে এগুলো এটা একদম শেষে থাকা উচিত ছিল, মানে কন্ট্যাক্ট মানে বা কন্ট্যাক্ট মি বা একটা সেকশন বানিয়ে তারপর এটা বানানো উচিত ছিল। হুম, প্রথমে একটা বানাবে হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে রিতম সাহা লিখবে, ঠিক আছে? হুম, তারপরেই মানে তারপরে একটা নিজের ছবি দিয়ে তারপর যদি এটা দাও আরো সেন্স বানাবে, ঠিক আছে? যে অ্যাসপাইরিং ফুল স্ট্যাক ডেভেলপার, তোমরা পারলে একটু ফন্ট, আলাদা ফন্টও ইউজ করতে পারো। তোমরা গুগল ফন্টসে গিয়ে না ফন্ট ডাউনলোড করে, যেমনি ভাবে আমরা সিএসএস লিংক করছি ওভাবে ফন্ট ফাইলটাকেও লিংক করতে পারো। ওকে, হুম, তোমরা ঠিক আছে। নিজেদের ফন্টও আলাদা করে বানাতে পারো। দিয়ে নিচে যাও, হোভার এফেক্ট গুলো একদম উপরে যাও, একদম উপরে যাও, একদম উপরে যাও। এই দেখো এইখানটা, এটা তো ক্লিকেবল না, রাইট? না না ক্লিকেবল না। ক্লিকেবল যখন না, তখন এখানে হোভার এফেক্ট দেওয়ার দরকার নেই, এটা তো আচ্ছা। টেক্সট, রাইট? হুম তো হুম। এখানে হোভার এফেক্ট দেওয়ার দরকার নেই। যেগুলো ক্লিকেবল লিঙ্ক বা ক্লিকেবল জিনিসপত্র ওইগুলো হোভার এফেক্ট আমরা দিই, ঠিক আছে? আচ্ছা তুমি আচ্ছা। এই সেকেন্ডটাতেও কি হোভার এফেক্ট দিয়েছো? হ্যাঁ দাদা এগুলো সব করে আমি দিয়ে রেখেছি আর। ঠিক আছে, এবার এবার দেখো মানে কালারের ইয়েটা একটু ঠিক রাখবে, মানে একটা তোমার মানে একবার দেখিয়ে দিই। আচ্ছা তুমি একবার সার্চ, ইয়েতে সার্চ করো তো কালার কোডস, গুগলে কালার, সিএসএস কালার কোডস, সিএসএস কালার, যাও ইমেজেসে যাও, এবার ইমেজেসে। এখানে দেখবে অনেক শেডস তোমরা পেয়ে যাবে, তার আইডিটা পেয়ে যাবে। তোমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে হ্যাশট্যাগ ইউজ করে আইডি গুলো ইউজ করতে পারো, রাইট? পারবে না একটুখানি মোনোক্রোম্যাটিক বা একটুখানি তোমার হালকা ইমেজ ইউজ করতে, কারণ প্রফেশনাল ওয়েবসাইটে মানে এত এত মানে চোখে লাগা ইমেজ ইউজ হয় না, একটুখানি হালকা ইমেজ, ঠিক আছে? ওরকম করা ইউজ করবে। এখানে তোমরা আইডি গুলো পেয়ে যাবে ইজিগুলো, ওইগুলো তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো তোমাদের স্টাইলিং এ, রাইট? আরেকবার যাও, তোমার ওয়েবসাইটটা যাও। দাদা এটা আমি জাস্ট শেখার জন্য বানিয়েছি, আরে আমি পরে হ্যাঁ বানাবো হ্যাঁ, এটা। চিল চিল চিল, আমি জাস্ট বলছি তুমি এটা কি করে বেটার বানাতে পারো, এখানে ওকে দাদা। তুই না একটু জাজ করছে, রাইট? নিচে যাও, একটু নিচে যাও, এই যে ফুটারটাও বানিয়েছো, ওকে। এটাকে একটুখানি আর একটুখানি ভালোভাবে করো, মানে জিনিসপত্রগুলো একটা বেস তৈরি হয়ে গেছে তোমার, ঠিক আছে? হুম হুম এগুলোকে তোমাকে একটু ইমপ্রুভ করতে হবে, ওকে? হুম। ভালো হয়েছে, মানে মানে তোমার হোভার এফেক্ট গুলো ভালো হয়েছে, এই গ্লো গুলো ভালো হয়েছে, সবগুলোই ভালো লাগছে।
বাট একটুখানি এগুলো সাজানো দরকার ঠিকভাবে, রাইট? সে মানে একটু আরেকটুখানি ভালোভাবে সাজিয়ে না, তাহলেই সেরা হয়ে যাবে, রাইট? ঠিক আছে। দেখো ওরটাও কিন্তু ইউনিক ছিল অনেক। বাকি বাকি যারা বানিয়েছে তার থেকে দেখো ওর হোভার এফেক্ট গুলো, সব কটা প্রজেক্টে একটা একটা করে ইউনিক ফিচার আমরা দেখতে পাচ্ছি। তার জন্যই বললাম তোমরা যদি মানে যাই করেছো একটু শেয়ার করে দাও, তাহলে অনেক কিছু আমরা শিখতে পারবো। কারণ সবার সবার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে, ঠিক আছে? ও একটা কিছু ভেবে এটা বানিয়েছে, রাইট? বাকিরা কিন্তু এরকম কেউ বানায়নি। এটাও একটা ক্রিয়েটিভিটি। গুড। এটাকে আরেকটু ইমপ্রুভ, এটাকে আরো ভালো বানাবে, ঠিক আছে? ঠিক ভালো আছে, হয়েছে, আরো ভালো বানাবে। স্ক্রিনশট অফ করছি। হ্যাঁ। আর কি কেউ বাকি আছে? সবার দেখানো হয়ে গেছে? আমি প্রেজেন্ট করছি। হ্যাঁ, দেখো জিনিস। করেছি, দু রকমই করেছিলাম। একবার এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে করেছিলাম। আরে সেরা বানিয়ে দিয়েছো তো। হ্যাঁ, তখন এরকম ভাবে বানাতাম এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে। রিয়াক্টও এটা বানিয়েছিলাম। এখানে বুটস্ট্র্যাপ ইউজ করেছো? হ্যাঁ, দেখো এই করেছো ভালো, খুব ভালো, বাট মানে আহ মানে কি বলবো, এখন এখন আমরা সিএসএস টা শেখার জন্য এটা করছি, তো সিএসএস টা ইউজ করো এখন। হ্যাঁ, আর মানে আমি অ্যাকচুয়ালি এগুলো করে নিয়েছি তুমি আগে। তুমি সিএসএস জানো, মানে ভালোভাবে জানো সিএসএস? হ্যাঁ, তাহলে তাহলে নর্মাল। অসুবিধা নেই। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সিএসএস বুটস্ট্র্যাপ তো ফ্রন্ট এন্ড আমি কাজ করি, তো ওই জন্য আমার আচ্ছা আচ্ছা রিয়াক্টও আমার ওয়েব আচ্ছা পোর্টফোলিও আচ্ছা, আছে। রিয়াক্টে বানিয়েছো এটা? হ্যাঁ, ওকে। এখানে ডাউনলোড, এই যেমন হ্যাশ দিয়ে এখানে যে, তারপরে এটা পাবলিক ফোল্ডারে রাখা আছে, পাবলিক ফোল্ডার থেকে ডাউনলোড। ডাউনলোড হচ্ছে? হ্যাঁ, ডাউনলোড। এই রিজুমে ডট পিডিএফটা এখানে পাবলিকে রাখা আছে। আচ্ছা। কি মানে ডাউনলোডের জন্য কি লাইব্রেরি ইউজ করেছো রিয়াক্টে? কোনো লাইব্রেরি তো ইউজ করিনি, মানে জাস্ট এই পাবলিকে রাখা আছে রিজুমে দিয়ে, ওটা সঙ্গে এ ট্যাগে স্ল্যাশ করে রিজুমেটা ইয়ে করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, বুঝেছি। তো এটা তো এটাকে গিটহাবের ওই পেজেসে অন করাও আছে, মানে ওই গিটহাব পেজেস হয় না, ওই ওখানে। আচ্ছা, তুমি হোস্ট করে দিয়েছো? হ্যাঁ, হোস্ট করা এখানে আছে, হোস্ট করা। এই আমার ওকে গিটহাব আইডি দেন পোর্টফোলিও ওই পাবলিক করা আছে। ওকে ওকে। দাও যাও, ওটা ওটা একটু দেখি, দাঁড়াও। হ্যাঁ, নিচে যাও। হুম, নিচে যাও, নিচে যাও, নিচে যেতে থাকো। হ্যাঁ, এরকম সিএসএস এ এটা দাঁড়াও। ইনলাইন সিএসএস ইউজ করেছি। ইনলাইন ওকে। মানে টেক্সট ট্যাগ বলে একটা সেকশন আছে, যে টেক্সট ট্যাগ ডট সিএসএস একটা আচ্ছা, বানিয়ে। এইচটিএমএল সিএসএস এগুলো কি মানে কিছু হচ্ছে, মানে ক্লিকেবল এগুলো কিছু? না, কোনো ক্লিকেবল তাহলে না। হোভার এফেক্টটা এখন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওভারভিউ একটা মানে ডাউনলোড মাই সিভি যে অপশনটা না, ওটা মানে আমি জানি না আমার স্ক্রিনে ব্লার দেখছে কিনা, বাট ওটা না মানে দেখা যাচ্ছে না কালার কনস্ট্রাক্ট, মানে যে কালারটা সিলেক্ট করেছো ইয়েলোর ওপর হোয়াইটটা, হোয়াইটটা না দেখা যাচ্ছে না ঠিক মতো। ওটা একটু পারলে চেঞ্জ করার চেষ্টা করো। ওকে। আচ্ছা। হোয়াইট হুম। রংটা ঠিক দেখা যাচ্ছে না। নিচে যাও, এক্সপিরিয়েন্সে যাও। ওকে। নিচে অ্যাবাউটে যাও। আগে অ্যাবাউট দেবে, তারপর এক্সপিরিয়েন্স দেবে। আচ্ছা, ওকে, নিচে এবার যাও। হ্যাঁ, এটা তো একটা ওই গ্রে স্কেল আছে ইমেজের, যখন ওকে। কাজ হোভার মানে করবে এই হুম। সেকশনে এলে এই গ্রে স্কেলটাকে 0 করছি, আর 0 1 এরকম করা আছে। এটা কিরকম মনে হচ্ছে জানো তো, মানে ইমেজটা মানে অনেক। কালারফুল থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে, একদম মিম টাইপ লাগছে এটা। এরকম মানে এখানে এটা কি মানে এই জায়গাটা এটা না দিয়ে অন্য জায়গায় কি দেওয়া যায় এফেক্টটা, প্রোফাইল পিকচারে না দিয়ে? মানে হচ্ছে আচ্ছা, সিলেক্ট করলে খুশি হয়ে যাচ্ছে, ওর থেকে বেরিয়ে গেলে দুঃখী হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ওটা না করে। নর্মালি এটা এখানে বেশি ছেড়খানি করা উচিত নয় বল। হ্যাঁ, সিম্প্যাথি হয়ে মানে ভাবছি, লোকে ভাববে যে কান্নাকাটি করছে সিলেক্ট করিনি বলে, ঠিক আছে? ভালো হয়েছে, খুব 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 সুন্দর হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই ইমেলটায় ক্লিক করলে কি এটা রিডিরেক্ট হয়ে যাচ্ছে? না, মানে ইমেলে চলে যাচ্ছে এগুলো টেক্সট ইমেলটা? ইউজ করে দিয়েছে। না, এটা টেক্সট ইউজ করবে না। এটা তুমি মানে কলে দেখবে একটা জেএস এর আপাতত মনে পড়ছে না, কল বলে হয়, ওটা ক্লিক করলে তোমার ডায়ালারে চলে যায়, ঠিক আছে? সেম ফর ইমেল।
রাইট, ওটা ওইগুলো করবে, ঠিক আছে। আর পারলে এই ম্যাপটাতেও একটা ম্যাপের লিঙ্ক দিয়ে দেবে, ঠিক আছে, লোকেশনের। এই তিনটে দিয়ে লিঙ্ক দেবে, তিনটে দিকে হোভার বানাবে, ঠিক আছে, হোভার এফেক্ট দেবে তিনটেতে। হ্যাঁ, এগুলো আমি পি ট্যাগ দিয়ে ইয়ে করে দিচ্ছি, মানে ফ্লেক্স করে মানে। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওপরে যাও, ওপরে যাও, এবার একটু নিচে আসো, একটু নিচে আসো। আচ্ছা, এটা একটা অ্যানিমেশন দিয়েছে, এটা কি অটো স্ক্রল হচ্ছে? হ্যাঁ, আচ্ছা ক্যারাউজেল আছে, রিয়াক্ট, ওটা অটোমেটিকটা অন করা আছে। ওকে, এখানে ফন্টটা একটু ইমপ্রুভ করে, ঠিক আছে। ফন্টটা এত ভালো হয়েছে, ফন্টটা একটুখানি কিরকম কিরকম লাগছে, ঠিক আছে। ফন্টটা অন্য কোনো ফন্ট মানে, বা এই প্রজেক্ট যেগুলো বানাচ্ছে না, এগুলো তো হেডিং ট্যাগ, এগুলোকে একটুখানি ফন্ট ওয়েটটা বাড়িও, বোল্ড করো বেশি, আচ্ছা, ঠিক আছে। উপরে যাও, একদম উপরে যাও। বাকি বাকি ঠিক আছে। হ্যাঁ, এইটাও করা আছে, এটাতে এটাকে click ন্যাভ করে- বার বানিয়ে দিও না পারলে, এভাবে কেন রাখছো? এইটারে পারলে ন্যাভ বার বানিয়ে দিও, নাহলে এমনি লাগবে, ঠিক আছে। স্কিলসে যাও, স্কিলসে যাও, স্কিলসে ওই যে ন্যাভ বারে স্কিলসে ক্লিক করো। টেক্সটটাকে, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, টেক্সটটাকে চলে যাচ্ছে, রাইট। তার আর একটা ওয়েবসাইট দেখাচ্ছে না, রিডেট গেল, ওটা কোনটা ছিল? এটা না নোভো না, এটা না, রিজিউমে। এটা না, তুমি ওই, এটা আমি আসছি, এটা আমি আসছি, আমি ওখানটা ওটা এমনি যাই না কেন, ইন্টারেস্ট আছে, তুমি যাও ওটাই যাও, আর একবার ওই যেখানে তুমি গেছিলে না, ওই একটা আর একটা ব্যাকগ্রাউন্ড দেখলাম আমি এখানে। হ্যাঁ, ওটা এই এই ইয়েটা লাইটটা চেঞ্জ করেছি, মানে কালারটা ও চেঞ্জ করেছি। আচ্ছা আচ্ছা, থিম চেঞ্জ করেছো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলো আমরা শিখবো, ঠিক আছে। যারা দেখছো তারা, তাদের একটা ইন্টারেস্ট তো আসছে না, এরকম ওয়েবসাইট আমরা কি করে বানাবো, রাইট। আমি তার জন্যই আরো শেয়ার করতে বললাম, এগুলো কিন্তু আমরা আমরাও বানাবো। এতে জাস্ট টেক্সট কালার গুলো চেঞ্জ হ্যাঁ, করেছি এই যে। ওকে কিন্তু টক্কর দিতে হবে আমাদের, ঠিক আছে। হালকায় নিয়ে না, ওকে কিন্তু টক্কর দিতে হবে। ওকে, ওর থেকে সব দেখে নিলে তো কিরকম ভাবে বানিয়েছে, যে আমরা ছেপে নেবো, ঠিক আছে, আইডিয়াটা, ঠিক আছে। এর জন্য শেয়ার করতে বললাম আরো, ঠিক আছে। আমরা এরকম একটা থিম বানাবো, ইয়ে করবো, সব করবো। ভালো হয়েছে খুব। এটা তোমার, তুমি রেজিউমেতে এটা দিয়ে দিয়েছো তো, ওয়েবসাইটটা তোমার, হ্যাঁ, লিঙ্কটা? গুড গুড, এটা দিয়ে রাখবে, ঠিক আছে। এবার এবার দাও স্ট্যাটিক পেজটা, এইচটিএমএল যাও, সিএসএস পেজটা। এটাও বুটস্ট্র্যাপ ইউজ করেছো? হ্যাঁ, এটা এই হুম। কল, মানে বুটস্ট্র্যাপের আমি বেশি কন্টেনার আর কলটা নিয়ে আমি মানে ইয়ে করে দিই। এই যে প্রজেক্টস আছে না, প্রজেক্টস এর নিচে ই কমার্সটা হ্যাঁ, একটুখানি না স্পেসিংটা বাড়িও, স্কিলস এর নিচে এইচটিএমএল সিএসএস যেগুলো লেখা, স্পেসিংটা বাড়িও। আর ই কমার্সটাকে বাদিকে আনার চেষ্টা করো, একটা একটা মানে এক্সট্রা স্পেস মানে হচ্ছে বাদিক থেকে মার্জিনটা। প্রজেক্টস এর নিচেই করে দিও না। দেখো তোমার স্কিলসটা, তুমি যদি ভালো দেখো, স্কিলস এর নিচে কন্টেন্টটা দেখো অ্যালাইন্ড আছে, বাট হ্যাঁ, প্রজেক্টস এর নিচে কন্টেন্টটা দেখো একটুখানি বেশি ডান দিকে চলে গেছে, রাইট। হুম, অ্যালাইনমেন্টটা মিসম্যাচটা বুঝতে পারছো? হুম। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপে একটা জিনিস হয় যে ইউএলএলআই ইউজ করলে ওর বাই ডিফল্ট একটা আরে তুমি মানে, বুটস্ট্র্যাপ ইউজ করার পরও তো ওর মধ্যে স্টাইলিং দিতে পারো। হ্যাঁ, এমন তো কোনো মানে নেই যে তোমাকে বুটস্ট্র্যাপ ইউজ করার পর তুমি নিজস্ব স্টাইলিং আর দিতে পারবে না। ওইটা জানো তো, ট্রান্সফর্ম ট্রান্সলেট টেক্সট বলে একটা জিনিস হয়, বা মার্জিন বলে একটা জিনিস হয়, ওইগুলো বা পজিশন রিলেটিভ করে লেফট করেও করতে পারো এটাকে, ঠিক আছে। যদি হ্যাঁ, ওরকমই হয়, তাহলে ওটাকে একটু করে দিও, ঠিক আছে। ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স করলে ওটা একটু সরে যাবে বাদিকে, ঠিক আছে। -10 পিক্সেল করে দিও, হয়ে যাবে। তুমি এমনি নর্মাল এখানে ইন্সপেক্ট করে সিএসএস ইউজ করে ওটা ফিক্স করে দিতে পারো, ঠিক আছে। একটুখানি একটুখানি হালকা অড লাগো, তাই বললাম। আর একটুখানি হেডিং থেকে, হেডিং থেকে না, এই এই এলিমেন্টটা ক্লিক করো, এই পুরো সেকশনটা ক্লিক করো এলিমেন্টে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওটা বাদেও করে নিতে পারো তুমি, এখন যদি করতে হয় এখনো করতে পারো। হ্যাঁ, এইটা সেই বুটস্ট্র্যাপের ইউএলএলআই এর হ্যাঁ ইয়েটা নিয়েছে। এবার এটা না, এলিমেন্ট স্টাইলটা দেখছো ওই নিচে স্টাইলসে, হ্যাঁ, এই উপরে প্যাচটা এলিমেন্ট স্টাইল, হঠাৎ, উপরে উপরে। এইখানে এটা আবার বেশি হয়ে যাচ্ছে। এখানে তোমাকে কি করতে হবে না তো, ওই এলআই এর স্পেসটাকে ডান, এলআই গুলোকে ডান দিকে করতে হবে, আর এটা প্যাডিংটা সরিয়ে দিতে হবে, বুঝলে। তোমাকে ইউএল এর যে ইয়েটা, এই ই কমার্সটা আমি চাই বাদিকে থাকুক, আর ভেতরের যে লিস্ট আইটেম গুলো সেগুলো একটু ডান দিকে যাক, আচ্ছা, আচ্ছা। বুঝলে। ওকে,
করে দিও, ওটা তুমি তোমার টাইম মতো করে দিও, এখন থাক। হুম। তবে একটু নিচে স্ক্রল করো, তুমি এটাকে বন্ধ করো, নিচে স্ক্রল করো। বুস্টটা কিন্তু জানো তো সাধারণত বেশি ইউজ হয় না, আমি দেখেছি টেলউইন্ড আর মেটেরিয়াল ইউআই ইউজ হতে। হ্যাঁ, আর একটা শ্যাট সিডিএন বলে একটা জিনিস হয়, ওটাও ইউজ হতে দেখেছি। বুটস্ট্র্যাপটা আমি অত ইউজ দেখিনি। আচ্ছা, এসসিএসএস কি একদমই ডিফারেন্ট মানে সিএসএস? আরে সিএসএস 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 এর বড় ভাই হচ্ছে এসসিএসএস, ঠিক আছে? আগে সিএসএস এর নেস্টিংও হতো না, এখন তো সিএসএস নেস্টিং হয়, এসসিএস এর নেস্টিং অ্যালাউ করলো, মিক্সিংস অ্যালাউ করলো, ভ্যারিয়েবলস অ্যালাউ করলো, আরো অনেক অপারেটর অ্যালাউ করলো, সেইগুলো মানে দিয়ে তোমার সিএসএস এর একটা বেটার ভার্সন এসসিএসএস। কোনো লিঙ্ক তো করতে হয় না, লাইক আমি এরকমই ডট এসসিএসএস লিখলে হয়ে যাবে? না, এইচটিএমএল এ তো মানে লিঙ্ক করতে হয়। আমি এইচটিএমএল এ ডিরেক্টলি এসসিএসএস ইউজ করিনি, বাট আই থিঙ্ক এসসিএসএস এর সাথে জন্য একটা কম্পাইলারও ইনস্টল করতে হয়, যেটা কিনা ম্যাপ করে এসসিএসএস। একবার এক্সটেনশনে যাও বাদিকে, এসসিএসএস এর নিজস্ব মনে একটা সিএসএস ফাইল জেনারেট করে, এসসিএসএস কম্পাইলার সার্চ করো, সিএসএস কম্পাইলার, কম্পাইলার, সিওএম হবে। এই যে লাইভ স্যাস কম্পাইলার, ওপরেরটা, ওপরেরটা, হ্যাঁ, এটা ইনস্টল করে রাখো, তাহলেই হবে। দিয়ে যখন তুমি ইয়ে করবে, এসসিএসএস ক্রিয়েট করবে, ওই ওয়াচ স্যাস করবে, ওটা হয়ে যাবে, আচ্ছা। ঠিক আছে? আর লেখার একটু ধরনটা আলাদা না, মানে সিএসএস লেখার? হ্যাঁ, নেস্টিং ফেস্টিং ইউজ করতে পারবে তুমি। তুমি ওখানে আগের দিন মিক্সিংস পড়িয়েছিলাম, মানে ভ্যারিয়েবল, তুমি ধরো একটা কালার কোড আছে, তো ওই কালার কোডটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করে রেখে ওই কালার কোডটাকে বারবার ইউজ করতে পারো পরে ওই ভ্যারিয়েবলটা ইউজ করে। প্লাস তুমি একটা ফাংশন, মানে তুমি তো জানো, তুমি তো বুঝতেই পারবে, ঠিক আছে? ধরো তুমি একটা ফাংশন বানাতে পারো যে এই ফাংশনটা জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হতে থাকবে, তো তুমি ব্যাকগ্রাউন্ড কালারটা এজ আ প্যারামিটার পাস করে ওই মিক্সিংটাকে বারবার রিইমপ্লিমেন্ট করতে পারো, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, এগুলো সিএসএস এ যেমন রুট বলে একটা ইউজ হয় ভেরিয়েবল এর জন্য, এসসিএসএস ও? রুট, রুট, আরে ওটা মানে ওই ওই ভেরিয়েবলের কথা বলছি না আমি, যেমনি আচ্ছা, তোমার একটা কালার কোড, ঠিক আছে? আমি ধরো কালার কোডটাকে একটা ভেরিয়েবল বানাতে পারি, রাইট? ধরো ডলার ইউজ করে বোধহয় করে ওটা। আচ্ছা, দিয়ে ওই ওই ভ্যারিয়েবলটা তুমি ধরো মানে ওই ভ্যারিয়েবল ইকুয়াল টু তুমি হ্যাশট্যাগ এক্স বা হ্যাশট্যাগ এফ 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 করলে, ঠিক আছে? ওই যে কালার কোডটা, এবার ওই কালার কোডটা তুমি বারবার হ্যাশট্যাগ এফ 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 না লিখে ওই ভ্যারিয়েবলটা ইউজ করতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার ওই ভ্যারিয়েবলটার নাম, বুঝলে? আচ্ছা। একটু ঘাটাঘাটি করো এসসিএস নিয়ে যদি ইন্টারেস্টেড থাকো, আপাতত সিএসএস পড়াচ্ছি, হ্যাঁ। ঠিক আছে? এবার তোমরা ওই ইয়েটায় যাবে, ইয়েটায় যাও, ওই স্ট্যাটিক পেজটায় যাও, আরো দেখবো। এটা স্ট্যাটিক মানে নোভো রিজিউমে একটা হয় না, ওইটাই। হুম হুম ওটাকে হুম, দেখে দেখে ওটা দেখে দেখে করেছো তো? হ্যাঁ। ঠিক আছে, নিচে যাও। আর নেই এটা এখানে। কি শেষ? হ্যাঁ। ঠিক আছে, ঠিকই আছে, Good. আজকে আর আজকে তোমাদের ক্রিয়েটিভিটি দেখে আমার আর ক্রিয়েটিভিটির সময় নেই। খুবই মানে খুবই ভাল লাগলো, আর খুবই মানে যে কটা দেখলাম দেখো, একটাও কিন্তু সেম না, ঠিক আছে? একটাও কিন্তু সেম সেম না। সবাই চেষ্টা করেছে, সবাই নিজেদের মতো একটা ক্রিয়েটিভ আইডিয়া ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। আজকে তো এআইও আছে না, এআইও তো ওয়েবসাইট বানিয়ে দিতে পারে, বাট এআই হিউম্যান লেভেল অফ ক্রিয়েটিভিটি কখনো ম্যাচ করতে পারবে না। তোমাদের যে এক একটা ইউনিক আইডিয়া, এইগুলোই হচ্ছে তোমাদের আলাদা বানাবে, রাইট? কোড সবাই করে নিতে পারে, সিনট্যাক্স মনে রেখে কি করতে হবে, একই সব ল্যাঙ্গুয়েজে একই লুপ চলে, একই তোমার ভ্যারিয়েবল, সেই একই তোমার রিকারশন, এই সব দিয়ে একই কোড হয়, রাইট? বাট এই যে বুদ্ধিটা, এই যে ক্রিয়েটিভিটিটা, এটা হচ্ছে মেন। যারা যারা দেখিয়েছো, যারা যারা মানে বানিয়েছো, আমি খুবই হ্যাপি। আর তোমরা নিজেরাও আই থিঙ্ক খুবই হ্যাপি যে তোমরা তোমরা নিজের থেকে কিছু একটা বানাচ্ছো, তোমরা তোমরা ডেভেলপার, এখন তোমরা ডেভেলপ করছো কিন্তু নিজের থেকে, ঠিক আছে? তোমরা স্টুডেন্ট থেকে নিজেরা ডেভেলপার হচ্ছে, আমরা আস্তে আস্তে এই ডেভেলপমেন্টটাকে আরো বাড়াবো। তো সবাই নিজেদের জন্য একটা হাততালি মারো, সবার প্রথমে নিজেদের জন্য।
গুড, রাইট। বি প্রাউড অফ ইউর সেলফ, যে তোমরা যে যতটাই করেছো, নিজে করেছো, ভালো করেছো। ওকে। আর আমি এই স্পিরিটটাই, এই যে এটাকেই আমি কিন্তু চাই পরে ক্লাসগুলোয়, পরে যতগুলো আমরা করব, এরপরে আমরা একসাথেও কাজ করব, আমি তোমাদের থেকে সাজেশন নেব, রাইট? এখানে আমি সেম চাই। যারা যারা আজকে ইন্টারঅ্যাক্ট করেছো, যারা যারা দেখিয়েছো, খুব ভালো, আমি খুব খুশি। আর এরকম ভাবেই চলতে থাকবে, জব পেতে কোনো অসুবিধা হবে না, রাইট? এই এই ইন্টারেস্ট নিয়ে করতে থাকবে, কোনো অসুবিধা হবে না, রাইট? আজকে ক্লাসটা এই অবধিই থাক। ওকে, আমি রেকর্ডিংটা বন্ধ করছি।